সুন্দর। তুমি হ্যালো বলো। হ্যাঁ হ্যালো, তোমার পরিচয়টা যেটা। হাই, হোয়াটস আপ? অল গুড, হাউ আর ইউ? আই এম গুড। ওই যে তোমার ভিউয়ার্সদের কথা বলো, তোমাকে একটু চেনাও, তুমি কে? আচ্ছা দাঁড়াও বলতেছি, গিভ মি আ মোমেন্ট। হ্যাঁ একটু ক্লোজ করে দিও। হ্যাঁ আরে হেভি আর একটু ক্লোজ করো। হ্যাঁ ওকে, বুশরা একটু হাই বলো। লাইভ আমি শেয়ার দিয়ে দেবো। আমি করতেছি, গিভ মি আ মোমেন্ট। আচ্ছা ওকে, হচ্ছে বুশরা জাবিন, ও সিঙ্গার। অনেকদিন সিনে নাই, অনেকদিন দেশেই ছিল না আসলে, ধরে নিয়ে পালাই গেছিল। তারপরে দেশে আসছে, এখন দেশে এসে বলতেছে এইসব কি, সব তোমরা এসব করতেছো। আমি বললাম আমি কি করতেছি ভাই, তুমি এরকম তো ওই যে বর্ষাতনের কথাও কি কি যেন দেখে, তো সেসব দেখে দেখে সব। আচ্ছা কি হয়েছে বলো, তোমার কথা একটু বলো, তুমি কোথায় হারাই গেছিলা? আমি অ্যাকচুয়ালি হ্যাঁ একটু হারাই গেছিলাম কয়েক বছরের জন্য। নাও আই এম ব্যাক এগেইন আর কি। একটা গান শোনাও এক লাইন, তারপর আমরা একটু মুডে ঢুকি। সুপ্ত কথা। হ্যাঁ চলো। আচ্ছা ঠিক আছে। ওর একটা খুব ফেভারিট গান আর কি, ওর ফেভারিট, ওরই গাওয়া। হ্যাঁ আমার ফেভারিট, আমারই ওরই গাওয়া। গাওয়া। আচ্ছা ও মাই গড, তুমি এখন এটা কন্টিনিউ রাখতেছো। ও মাই গড। চলো। আচ্ছা ঠিক আছে। না না আমার ফেভারিট। হ্যালো। থ্যাঙ্কস, গুড টু নো। হ্যাঁ অফ কোর্স। ওকে, ওর একটা গানই আসলে, হ্যাঁ একটা গানই আমার অনেকগুলি গান কিন্তু আছে, একটা গানই বাট দুইজন মানুষ শুনছে। দুইজন মানুষ শুনছে। ও মাই আচ্ছা, গড। চলো, হ্যাঁ, চলো। আচ্ছা, দিনের বেলায় সূর্যের আলো, রাত কাটে জ্যোৎস্নায়, মনের কথা মনের ঘরে স্বপ্ন সাজায়, পারি না কেবল সামনে দাঁড়িয়ে ভালোবাসি কথাটি বলতে তোমায় হাত বাড়িয়ে, সুপ্ত কথা গুপ্ত করে মনের ভেতর রাখি, রাত দুপুরে তোমায় নিয়ে স্বপ্ন কত আঁকি, হঠাৎ যেন ঝড়ে সেসব না দিয়ে যায় ভাসি, জেনে রেখো এই যে আমি তোমায় ভালোবাসি। বিউটিফুল। ওকে সো তুমি ফেসবুকে কি দেখতেছো ইদানিং সেটা বলো। তুমি যেটা আমরা একটু আগে শো করছি, আমরা সেখানে আসলে অনেক কথা বলছে, সেগুলো আপনাদেরকে আমি শোনাতে চাই। আমার কি সাবধানে কথা বলতে না হবে? না নো সাবধানে, তুমি লাইভে, সাবধানে বলে লাভ নেই। আচ্ছা, ফেসবুক খুললে আমি এখন রিসেন্ট যে হট টপিক ওইটাই দেখি, ওপেন করার সাথে সাথে মানে এইগুলি খালি আসতে থাকে আমার। হলাইট গুলো দাও বা লাইট গুলো দিকে দাও। তো আমি কয়েকবার ব্লক করছি, বা তারপরেও খালি এগুলি আসে। আই গেস সবাই এই জিনিসটা খুব পোস্ট দিচ্ছে, শেয়ার করতেছে, দ্যাটস ওয়াই। রাইট। হ্যাঁ বলো কি দেখতেছো সেটা শুনি আগে। আমি দুইজনের উদ্যোক্তার লড়াই ঝগড়া দেখতেছি। একজন উদ্যোক্তা, একজন ব্র্যান্ড প্রমোটার। হ্যাঁ হ্যাঁ, চুলাচুলি করতে বলো। ইয়াসমিন হাসান লিখছে, বলবো নাকি? চুলাচুলি করতে বলবো না, অলরেডি অনেক হচ্ছে। আর কি দেখতেছো সেটা বলো আসলে, কেন তুমি কেন দেখছো? তুমি বলছো যে খুব এন্টারটেইন হচ্ছিলাম। না, আসলে প্রথমে ভালো লাগতেছিল না, খালি স্ক্রোলিং এ চলে আসতেছিল। দেন আমি কয়েকবার ব্লক করার পরেও চলে আসতেছে, এন্ড দেখলাম সবাই খুব এডিট করে করে পোস্ট দিচ্ছে। তো তখন আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, ইটস কাইন্ড অফ এন্টারটেইনিং। মানে যা হইতেছে সেইটা দেখে আসলে তুমি এন্টারটেইন যে হচ্ছ, এটাও তো একটা অ্যালার্মিং জিনিস। এখন তোমরা দেখতেছো, হ্যাঁ এই যে দেখে দেখে যে বিনোদন নিচ্ছ, এবং ওরা ভাবতেছে যে আর এটাই তো চাই। ওকে, বাট আমি আমার ওপিনিয়ন দিই, আমার মনে হয় না ওরা ভাইরালের জন্য এসব কিছু করতেছে। এটা জেনুইনলি সিমস লাইক তাদের পার্সোনাল ইস্যু। জেনুইনলি সিমস যে তাদের এখন পাবলিক হয়ে গেছে, বিকজ ওরা দুইজনই তো পাবলিক ফিগার। বাট এই ঝগড়াটা ওদের পার্সোনাল, যেটা এখন পাবলিকে চলে আসছে। বাট আমি এটা বিলিভ করি না যে ওরা প্ল্যান করে এটা করছে। ঝগড়া আসলে তো কেউ কখনো প্ল্যান করে শুরু করে না, ওদের গন্ডগোলটা লেগে গেছে যেহেতু ওরা পাবলিক ফিগার, জিনিসটা এখন পাবলিকলি চলে আসছে, এন্ড ওরা এই জিনিসটা অ্যাভয়েডও করতেছে না, ওরা এই জিনিসটা পাবলিকের সামনেই আনতেছে। এইটাই তো বললাম, মানে থামা উচিত না? ধরো একজন, এটা থামা উচিত, এটা আসলেই থামা উচিত, বিকজ
ফেসবুক এখন অনেকেই দেখে, বাচ্চা থেকে বয়স্ক সবাই দেখে, এন্ড আই ডোন্ট থিংক এটা বাচ্চাদের জন্য হেলদি কিছু, রাইট। বা যারা আপকামিং টিনেজার বা যারা আছে তাদের জন্য এটা ভালো কিছু না। আর স্পেশালি দুইজন যখন পাবলিক ফিগার, তাদের এই জায়গা থেকে আরো বেশি সচেতন হওয়া উচিত, Right. বাট ওইরকম কিছু আমি দেখতেছি না। তুমি দেখো যেটা হইতেছে এখন, ফাইন বারিশ যেটা করছে যে ওকে ধরো পায়ে পাড়া দিয়ে ঝগড়া যেটাকে বলে সেটাই করছে, যেটা বলে যে পার্সোনাল কোনো ক্ল্যাশ ছিল সেই জন্য হইতে পারে যে ও বলছে যে ও ফেক রেস্টুরেন্ট। আই মিন এটা বলারও দরকার না, তোমার রেস্টুরেন্ট আছে কি নাই সেটা তো আসলে আর সবার দিকে তোমার তো নাক দিতে হবে কেন? হ্যাঁ, মানে তোমার রেস্টুরেন্ট আছে কি নাই সেটা আমি স্ট্যাটাস দিয়ে লাইভে এসে বলার দরকারটা কি? ট্রু। তারপর তুমি পায়ে পাড়া দিয়ে একটা ইস্যু ক্রিয়েট করছো। হ্যাঁ। যখন আবার টনি আইসা যে রিপ্লাই করছে, টনি মানে শি ইজ অলওয়েজ লাইক দিস, মানে মানে আই সুদিং না, ওকে দেখতে যখন এরকম করে, মানে গ্রামের মহিলারা যেভাবে কোমর বেঁধে ঝগড়া করে এরকম, এই জিনিসটা আসলে গ্রামের মহিলারা নেগেটিভ ভাবে বলতেছে না, কিন্তু এইভাবে আসলে ঝগড়াটা যেরকম মানে নেচে এরকম চেহারা চেঞ্জ করে এরকম করে মানে খুবই বাজে। আচ্ছা এটা গেল, এটা যাওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে বারিশ এবং ওর হাজবেন্ড মিলে একটা প্রেস কনফারেন্স করছে, সেইখানে গিয়ে সে দেখো আর কিভাবে পেঁচায় ফেলছে। আমি রেস্টুরেন্টে খবর নিছি, রেস্টুরেন্টে ফোন দিয়ে জিজ্ঞেস করছি যে আসলে ওনারা কিন্তু ফোন ধরে না, ওনারা কিছু ফোন না ধরে রেখে দিচ্ছে। ভাই ওয়াই? ধরো লিডার তোর রেস্টুরেন্ট না, তোর মিথ্যা বলছে, তাতে তোমার কি যায় আসে? বারিশের প্রবলেম কি এখানে? ধরো তোর রেস্টুরেন্ট না এটা, ও ফেক করতেছে, ও মিথ্যা বলতেছে, সেটাতে তোমার কি যায় আসে? আই থিঙ্ক এখানে তোমার ভিতরের অনেক কিছু আছে যেটা হয়তো আমরা জানি না, আর এটা বুঝাই যাচ্ছে এই ঝগড়াটা এখান থেকে না, এটা আসলে অনেক আগে ওই থেকে যে স্টার্ট একটা হয়েছে। প্রোগ্রাম ছিল তার আগে এরকম কাহিনী হ্যাঁ, হয়েছে, maybe, ওখান যেহেতু থেকে- এন্টারপ্রেনার অনেক টাকা হ্যাঁ। চার্জ করে, অনেকেই হ্যাঁ, ওদেরকে হ্যাঁ, কমপ্লেন করে। হ্যাঁ, হ্যাঁ। ওইখান থেকে স্টার্ট হয়েছে, এটা গড়াতে গড়াতে এত দূর আসছে। আর সেকেন্ড কথা হলো যে তোমার তনির ব্যাপারে যেটা বলবো, ওকে আমি সব সময় দেখছি যে লাইভে আসলে ও খুব রিয়্যাক্ট করে, হ্যাঁ। কিন্তু তোমার এবং একটা- কমেন্ট ওগুলোই পড়ে, হ্যাঁ, কারণ ওইটা বাজে comment, হ্যাঁ। হ্যাঁ, আমার যেটা মনে হয় ওইটা তোমার চোখে পড়ে, তোমাকে যখন কেউ অ্যাকিউজ করতেছে, মিসবিহেভ করতেছে, ওই কমেন্টটা মানুষের ব্রেন এরকমই, তুমি ভালোটার চেয়ে আগে দেখবা তোমাকে এই কথা কেন বললো, আমাকে এটা কেন বললো, ওকে, এটা কিন্তু নর্মাল। এন্ড সব সময় কিন্তু মানুষের নিজের উপর কন্ট্রোল থাকে, Right. ওকে, এন্ড শি রিঅ্যাক্টেড। আর আমি এটা জানি বিকজ অনেক সময় মানুষজন অনেক উল্টাপাল্টা কমেন্ট করে, এন্ড সব সময় মানুষ এটা নিতে পারে না, ওর ওইটাই হয়, সে রিঅ্যাক্ট করে, সে ওইটার আনসার দিতে থাকে আর কি। রিঅ্যাক্ট করার ডিফারেন্ট জিনিস। তুমি এক কমেন্ট তুমি একটা পাচ্ছ, দুইটা পাচ্ছ, হ্যাঁ, তিনটা হ্যাঁ। পাচ্ছ, হ্যাঁ, 3 বছর ধরে তুমি একই কমেন্ট রিপ্লাই দিবা না, এবং না, ও দিব সেই না। কাজটাই করে। হ্যাঁ, ও বাজে কমেন্ট গুলো ধরে, জানে ধরে, যেটা এটা এটা রিপ্লাই true, দিলে এটা আমি আমিও বাজেভাবে দেখছি। গালি দিতে পারবো, বাজে মানুষ দেখবে এবং ভাইরাল হবে, এইটা করে। ভালো কমেন্ট রিপ্লাই তো তুমি দিতে পারো রেগুলার, সবসময় দরকার নেই, তুমি জানো দরকার তোমার একটা নেই, ইস্যু হ্যাঁ। আছে, সেটা দরকার নেই। ওর নামে ডেফিনেটলি অনেক প্রবলেম আছে, অনেক কমপ্লেন আছে, Yeah. সেম বারিশের নামেও আছে, বাট আমার হচ্ছে কমপ্লেন কার নামে নেই ভাই? ট্রু। কিন্তু একটা জিনিস তুমি স্ক্রিনে তোমার নিজের, ধরো বারিশও সেদিন লিখছে আমার বাচ্চা আছে, আমাকে মাফ করে দেন, তনিরও বাচ্চা আছে, ভাই তোমাদের দুজনের বাচ্চা আছে, যারা দেখতেছে তাদেরও বাচ্চা কাচ্চা আছে, Yes. তারা কি শিখতেছে এখান থেকে? বাচ্চারা এত কমেন্ট করতেছে মানুষজন, যে আপনাদের কাছে মানুষ কি শিখবে, কি করতেছে? একটা জিনিস মানুষ থামানো যেটা উচিত। বলতেছে এটা সত্যি, আসলেই তো। দেখো ওইদিকে টনি সরি বলছে, যে হ্যাঁ অনেকেই আর এটা আমার নিয়ে উপরে- কথা বলবো হ্যাঁ, না, আমি স্ট্যাটাসটা দেখছি। হ্যাঁ, যে আমি সরি বললাম এরকম। বারিশও বলছে, বাট প্রেস কনফারেন্স করার পরে, এখন প্রেস কনফারেন্স করার পরে ওই যে ওখানে ও খোঁচাইছে, ও ড্রেস আপ নিয়ে কথা হয়েছে, সেইটা ড্রেস আপ নিয়ে যে হ্যাঁ আপনিও তো হাফ নেকেড ড্রেস পরে বারিশের কথা বলছে, সেম জিনিস তো নিয়ে করে লাইভে নাকি নাকি রাত 1টা-2টায় লাইভে আসে, আমাকে অ্যাডভোকেটরা অনেকেই দিচ্ছে, আমাকে স্ক্রিনশট দিচ্ছে যে উনি রাত 1টা-1:30টার সময় লাইভে এসে এরকম ড্রেস পরে আসে, এরকম করে আসে, এরকম করে আঁচল পরে যায়, ওনার এগুলো নিয়ে আপনারা কিছু বলেন না কেন? এখন আমরা হচ্ছে এগুলো নিয়ে আসলে কতটুকু বলবো, আমরা কতটুকু বলার আমাদের রাইট আছে? আমরা কি না, আমরা লন, আর মানুষের আরো কাজ আছে। মানে এটা কেন এটা বলো? তোমার just নিজের not- বোঝা উচিত না ভাই, ভিডিও হ্যাঁ। জন্য তোমরা কত নিচে নামতে পারো? আমি তোমাকে কথাটা কেন বললাম, আই আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ ওটা আসলে এটা মানে এটা মানে হ্যাঁ, অর্গানিক তুমি একটা যে জিনিস পয়েন্টটা আছে। বলছে এটা আমি তোমার কথা শুনে আই রিয়েলাইজড এটা আমি কখনো রিয়েলাইজ করি নাই। আমি ওনাদের দেখতেছি ইটস বিন ইয়ার্স, এটা সত্যি কথা, বিকজ ওইগুলিরই আসলে রিপ্লাই বেশি দিতে দেখি সব সময়, ওই ভিডিওগুলি চোখের সামনে আসে।
এটা আমিও খেয়াল করি। রাইট, এবং ওই জিনিসটা তারপরে দেখো যে বারিশের ড্রেস নিয়ে যখন কথা বলছে তখন বারিশের হাজবেন্ড সেও আসলে অনেক বাড়াবাড়ি অনেক কথা বলছে সীমান্ত, যেগুলো হয়তো ওইভাবে বলা উচিত হয় না মানে প্রেস কনফারেন্সে, যে আমিও অনেক কিছু জানি, আমিও ল্যাংটা করে ছেড়ে দেবো। আরে ভাই, তুমি একটা প্রেস কনফারেন্সে ইউ ক্যানট লাইক ইউজ সাচ শিট, সাচ ওয়ার্ডস, আর তোমার তো এখানে ঢুকারই দরকার না। আচ্ছা, তুমি এজ এ হাজবেন্ড ঢুকছো, তোমার এত প্রমাণ নিয়ে এরকম করে ল্যাংটা করে ছেড়ে দিবো, এইসব কি ধরনের ল্যাঙ্গুয়েজ ভাই? ইটস নট রাইট। দেন ওইখানে যেটা বলছে যে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে যা বললেন বারিশা বলছে যে অপু বিশ্বাস এরকম ড্রেস আপ করে, হ্যাঁ আমার যেটা ভালো লাগে আমি সেটা পরে, আমার হিজাব পরলাম হিজাব করবো, নো প্রবলেম। সেইটা রিশেয়ার দিয়ে তনি আবার লিখছে যে অপু বিশ্বাস হাফ প্যান্ট পরে নাচানাচি করছে, আপনার বউকে বিকিনি করে নাচান, এটা ওর হাজবেন্ডকে বলতেছে। বউয়ের কামাই খাওয়া বেড়াগুলার গায়ে কিসের চামড়া। এই যে দেখো কি ওয়ার্ডস, এইভাবে একটা মানে সীমান্তকে বলছে, এইভাবে তো একটা লোককে বলার কোনো এথিক্যালি তো এটা রাইট না আমার মনে হয়। একটা ভদ্র ভাষায়ও তো বলা যেত না। তার মানে এই যে দেখো মানে কাদা ছোড়া যদি কোন পর্যায়ে গেছে, যে যেখানে তনি ইউজ করতেছে বউয়ের কামাই খাওয়া বেটাগুলার গায়ে কিসের চামড়া, আর আপনার বউকে বিকিনি পরে নাচান। এটা সীমান্ত বারিশের হাজবেন্ডকে তনি লিখছে। এটা ঠিক না, ওনারা কেউ দুইজন থেকে কেউ একজনও সিভিলাইজড ব্যবহার করতে পারতেছে না। হ্যাঁ, এখনো না, এরা খুব আনসিভিলাইজড। সরি বলার পরে কিন্তু সেম হইতেছে, সেম। এটা অনেক দূর যাচ্ছে, মানে চলতেছে, এটার আসলে একটা শেষ হওয়া উচিত। তো এই যে জিনিসগুলা মানে হচ্ছে না, তুমি তো শেষ হওয়া উচিত বলে শেষ কথা আমাকে দিয়ে বলেছে, দর্শক তোমার কথা বলার কথা। যাই হোক, আমি পানি খাও, পানি দিব, চা খাবা? চা খাবো। হ্যাঁ, চা দিতে বলতেছি, দাঁড়াও। তাহলে তুমি 1 মিনিট এন্টারটেইন করো, 1 মিনিট আমি ফোন দিয়ে চা দিতে বলতেছি, বলো তোমার পয়েন্ট। আচ্ছা, আমাদের টপিক তো ওই যে ক্যামেরায় তাকায় কথা বলো, আমি ফোন দিচ্ছি। হ্যাঁ, বলো। আচ্ছা, আমার যেটা মনে হয়, তুমি 1 মিনিট গান শোনাও, তাইলে তো হয়। এতক্ষণ গান গাইলাম তো, আরেকটা গান শুনে আমরা তাইলে। এই একটু চা দাও না ওকে, ও তো গান গাইতে পারতেছে না। আচ্ছা, হ্যাঁ, সরি, ডান। আচ্ছা, আমরা একটু গল্প করি, তারপরে গান গাবো। বাট গল্প তো এইটাই গল্প। আমার কথা হচ্ছে ওরা যেটা করতেছে সিভিলাইজ তো ডেফিনেটলি দুইজন একজনও না। আচ্ছা, বারিশকে নিয়ে যেগুলো কমপ্লেন দিচ্ছে সেটা তনি শেয়ার করতেছে, লিখছে যে ও সবাই শুধু ইনোসেন্ট সুশীলা পাটাকে নিয়ে কমপ্লেন করে, ওকে কমপ্লেন করতেছে। তনির নামে তো কমপ্লেন আছে, শুধু তো বারিশ নিয়ে নাই। এখন আমার কথা হচ্ছে তারপর এত অভিযোগ করেন কেন, এরকম করছে। বারিশের গুলো আমি তোমাকে একটা পড়ে শোনাই, তাহলে তুমি বুঝতে পারবা। প্রতিদিন কেউ না কেউ ভুক্তভোগী, সেটা আসছে। ওকে, এই যে দেখো, এটা তুমি একটু পড়ো, তাহলে বুঝতে পারবা। এইটা হচ্ছে টনি শেয়ার দিছে টনির হাজবেন্ডকে, হু ইজ লেট, এখন মারা গেছে কয়েকদিন আগে। তাকে নিয়ে আসলে এই বারিশের হাজবেন্ড একটা স্ট্যাটাস লিখছিল, সেইটা দিয়ে রিশেয়ার করে আবার টনি লিখছে। এটা একটু পড়ো, তাহলে বুঝতে পারবা। জোরে পড়বো, জোরে জোরে পড়বো, মনে মনে পড়বা? এই যে জোরে জোরে ক্যামেরার সামনে তো পড়তে হবে না। ওকে, টনি যেটা লিখছে ওনার স্টেটমেন্টটা আমি বলছি। এর থেকে আর কি নোংরা ভাষা হতে পারে আমার জানা নেই। টক শোতে যুক্তিতে পারেননি আপনি আর আপনার তবলাবাদক জামাই। আমার হাজবেন্ডের মতো ভদ্র মানুষকে জড়িয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ইঙ্গিত করে যে পোস্ট করেছে নিশ্চয়ই ভুলে যাননি। গতকাল আমি ওমরা করতে আল্লাহর ঘরে আসছি, আসার আগে একটা পোস্ট করে আমার সাইট থেকে সব থামিয়ে দিয়ে আসছি, কিন্তু আপা আপনি তো থামবেন না, আপনি ভেবেছেন আমি ভয় পেয়েছি? অনেক সুশীলদের তো আমার ভাষা নিয়ে মাথা ব্যথা হচ্ছে। আমি একটু জানতে চাই, এই ধরনের ভাষা যদি কেউ আপনার হাজবেন্ডকে নিয়ে ব্যবহার করে আপনি কি করবেন? ওয়েল, ইয়া, শি গট এ পয়েন্ট। আপনার নামে প্রতিদিন যত লাইভ প্রেজেন্টার উদ্যোক্তাদের কমপ্লেইন আছে, সবাইকে সাথে নিয়ে একটা প্রেস কনফারেন্স করলে কেমন হয় দেখি আপনি আর আপনার তবলা কয়টা অভিযোগের উত্তর দিতে পারেন। আপনি প্রথমে পোস্ট দিয়েছেন আমি ফেক রেস্টুরেন্টের মালিক। আচ্ছা, এই জিনিসটা মনে হয় ঘুরে বসো, তোমার ক্যামেরার অ্যাঙ্গেল। আচ্ছা, এই জিনিসটা মনে হয় ওনার খুব গায়ে লাগছে যে ওনাকে ফেক রেস্টুরেন্টের মালিক বলা হয়েছে। এই টপিকটাই আমি বারবার শুনতেছি। আবার আপনার কত চুলকানি থাকলে আপনি আমার রেস্টুরেন্টে কল দিয়ে জিজ্ঞেস করেন আমি মালিক কিনা, এত হিংসা কেন? হ্যাঁ, এটা দরকার নাই তো, ওনার রেস্টুরেন্ট আছে কি নাই, তোর রেস্টুরেন্ট নাও, হ্যাঁ, হু কেয়ারস, কেন এটা বের করে ইনভেস্টিগেটর কি দরকার, মানে কেন? এটা হলো যেচে আর কি ইনভেস্টিগেট করা। আপনি মানুষকে কি পরিমাণ অত্যাচার করতে পারেন? হাউন আঙ্কেলকে দিয়ে ব্লগার ছেলেটাকে কি অত্যাচার করেছিলেন নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, এটার ব্যাপারে আমি জানি না, এখানে বললাম।
জুয়ো প্রমোশন, ক্ষতিকর পণ্য প্রমোশন, মানুষকে কল দিয়ে থ্রেড দেওয়া, মানুষের টাকা নিয়ে কাজ না করা, আরো কত কি। আমি দেশে আসি, সবাইকে দেখি কতজনের অভিযোগের উত্তর আপনি দেন। আর আপা শুনেন, আমি ভয় পাই নাই, আমার স্পষ্টতা আর আমার স্বচ্ছতার জন্য আমাকে ভয় পায়। এটা হলো টোনের স্টাইল। এখন তুমি এটা তোমার পয়েন্ট অফ ভিউ বলো, দেন আমি আমার পয়েন্ট অফ ভিউ বলতেছি। ওয়েল, এখানে ও যেই জিনিসগুলি লিখছে এগুলি কাইন্ড অফ ট্রু। আর ওর হাজবেন্ড কিছুদিন আগেই passed away, সো ওনাকে নিয়ে আসলে একটা মানুষ মারা গেছে, ওনাকে নিয়ে তো কথা বলা উচিতই না একদম, মানে হি শুড বি আউট অফ ইট। আর সেকেন্ড জিনিসটা আমার যেটা ভাল লাগেনি সেটা হলো উনি রেস্টুরেন্টের মালিক কি মালিক না, এটা দিয়ে কারো কিছু যাওয়া আসার কথা না, আনলেস কেউ একজন ওনার সাথে বিজনেস করবে, ওনার আইডেন্টিটি বা ওনার ইনভেস্টমেন্টের ব্যাপারে জানতে হবে, ওই পার্সন ইনভেস্টিগেট করতে পারে। আদারওয়াইজ এটা কারো বিজনেস হওয়ার কথা না যে সে রেস্টুরেন্টের মালিক কিনা। ধরো যে এখন দেখো বারিশার স্ট্যাটাস, এটা পড়ো তুমি একদিন আগে। আচ্ছা, ওকে। তুমি বারিশ বিশেষজ্ঞ হয়ে যাবে আজকে মনে হচ্ছে। পুলিশ প্লাজা কনকর্ড গুলশানের কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের মার্কেটে একজন নারী উদ্যোক্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে অসভ্যতা, অশালীন ভাষা প্রয়োগ ও অশালীন অঙ্গভঙ্গি করে এই স্বনামধন্য মার্কেটের সুনাম নষ্ট করছে। একজন সাধারণ জনগণ হিসেবে আমি বলতে চাই, মার্কেট কর্তৃপক্ষ আপনারা কি অসভ্য প্রচার ও প্রসার করছেন? এই মার্কেটে সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য দ্রুত এর সমাধান ও বিচার চাই। এই ধরনের নোংরামে অফলাইন ও অনলাইনে কোথাও কাম্য নয়। সকল নারী উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই সামাজিক প্ল্যাটফর্মে সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনুন। আপনাদের ব্যবসায়ীদের সুনাম রক্ষা করুন। আপনাদের এত বছরের স্বনামধন্য পুলিশ প্লাজা মার্কেটের সুনাম অক্ষুণ্ণ রাখুন। এইটা বলার পরে তারপরে তুমি কেমন ইনভেস্টিগেট করো রেস্টুরেন্ট আছে কিনা, কেমন তুমি ওখানে ফোন দাও, এটা বারিশ লিখছে, কমপ্লেন করতেছে ফেসবুকে এইটা। এখন দেখো তুমি সেম ওইটা বললো, আমি তোমাকে এখন যেটা তনি সরি বলছে, তুমি এখান থেকে পড়লে বুঝতে পারবা জিনিসটা। রুবিয়াত না, হ্যাঁ রুবিয়াত, ও যেটা করতেছে দুইজনেই, আমার কথা হচ্ছে এই জিনিসটা তো এইখানে এইভাবে আসারই দরকার নেই। তোমরা যেভাবে করতেছো, আমরা ট্রাই করতেছি যে আচ্ছা ঠিক আছে বুঝলাম যে তোমরা দুজন মিলেই, আচ্ছা দেখো এখন এই জিনিসটা এখান থেকে পুরোটা পড়ার দরকার নেই, তুমি তাহলে বুঝতে পারবা। এখান থেকে পড়বা হচ্ছে এখানে যে আমি কাউকে নিজে থেকে খোঁচাই না, এখান থেকে এই যে আমি থেকে পড়ো, আমি কাউকে আমি কাউকে নিজের থেকে কোনোদিন খুঁচাই না, আবার কেউ খুঁচাইতে আসলে ছাড়ি না, তাকে তার সকল অপকর্মের কথা মনে করিয়ে দিয়েছি। আচ্ছা, ফেক শো অফ দিয়ে মানুষ বেশি দিন কোথাও টিকে না, এটাই বাস্তবতা। তাকে শায়েস্তা করতে যে আমাকে আমার গ্রামের ভাষায় অনেক কিছু বলতে হয়েছে বা আমি বেশি রেগে গিয়েছি, বাট সবগুলি কথা শুধুমাত্র তার জন্য প্রযোজ্য, অন্য কেউ এসব গায়ে মাখবে না। ওয়েল, ইটস অবভিয়াস, ওটা শুনে বোঝা যায় যে কাকে মিন করা হয়েছে। আপনার সম্মানের সাথে কাজ করেন, আপনাদের কাউকে নিয়ে কারো কোনো প্রবলেম নেই, সবাই আপনাদের ভালোবাসে। তারপরেও আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা, এখানে কিন্তু উনি ক্ষমা চাচ্ছে অন্যদের কাছ থেকে, এখানে কিন্তু বারিশের কাছ থেকে কোনো ক্ষমা চাওয়া হচ্ছে না। সে নোংরামো করে এই সেক্টরটাকে নষ্ট করছে, সিন্ডিকেট অন্য প্রেজেন্টারদের কাজ কেড়ে নিচ্ছে, ছোট উদ্যোক্তাদের সাথে যাতা ব্যবহার, মোটা টাকা নিয়ে ঠিকমতো কাজ না করা, আরো কত কি আপনারা সব জানেন, যেটা কোনোভাবেই কাম্য নয়। আর অসভ্যতা গুলোর এবার বন্ধ করতে হবে। সে কাজ করুক, তাতে কারো কোনো সমস্যা নাই, কিন্তু অন্যদের পিছে লাগা বন্ধ করুক। উদ্যোক্তাদের টাকা নিয়ে সঠিকভাবে তাদের কাজ করে দিক। ফেক নীতা আম্বানি সাজা সব বন্ধ করুন, তার শুভ বুদ্ধির উদয় হোক। এখনো না হলে বয়কট। আচ্ছা বলো, এটা নিয়ে তোমার পয়েন্ট অফ ভিউটা শুনি। এখানে আমার প্রথম যেটা নিয়ে বলবো যে উনি যে লাইভে এসে রাগ ঝাড়ার কথা বলছে, মানে উনি সঠিক হোক অথবা উনি রং হোক, দ্যাটস রং। মানে উনি বডি শেভিং করছে, এটা ঠিক না। মানে এখন আপনার সাথে যদি কারো কোনো ক্লাশ থাকে, ওইটা ক্লাশটা সলভ করার অনেক ধরনের উপায় আছে। এটার জন্য মানে ওই মহিলা যদি আপনাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, আপনিও সেম কাজ করতেছেন, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ইউ টু। দুইজন কিন্তু সমান জায়গায় চলে আসলো, ঠিক আছে? একজন কথা বলতেছে, আরেকজন সেম ভাবে রিয়াক্ট করতেছে। বাট উনি যেটা বলছে, উনি ওনার কথায় ঠিক, কিন্তু ওনার অ্যাপ্রোচ বা উনি যেভাবে বডি শেমিং মানে করে লাইভ করছে, এটাতে আমি পার্সোনালি মনে করি দ্যাটস নট ওকে।
ওনার অন্যান্য কথা উনি যেটা বলছে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে ইটস রাইট, বাট বডি শেমিংটা আমি কখনোই সাপোর্ট করি না। সেটা যেই হোক না কেন, আপনার শত্রু হোক, আপনার বন্ধু হোক, আপনি মানুষকে বডি শেমিং করতে পারেন না বা লাইভে এসে হিউমিলেট করতে পারেন না। Right. দ্যাটস নট ওকে। এখন এটা নিয়েও বারিশ কথা বলছে, ইফ ইউ আই ডোন্ট নো তুমি দেখছো কিনা। আমি মনে হয় হালকা একটা ক্লিপ দেখছি, ফেসবুক খুললি তো বলছে? খালি উনি এই জিনিসটাই মেনশন করে বলছে যে ওনাকে বডি শেমিং করা হয়েছে, এন্ড এই টাইমে এসেও এই ধরনের একটা সিচুয়েশন ফেস করা দুঃখজনক। কে ওই সে বারিশা আরো কিছু বলছে, ওগুলো আমি শুনি নাই, আমি এই পয়েন্টটুকু আমার মনে আছে। ওকে, বারিশ ওই যে সরি বলতেছিল যে আমারও বাচ্চা আছে, আপনারও বাচ্চা আছে, আমরা দুজনেই একসময় খুব ভালো আমাদের ভালো ফ্রেন্ডশিপ ছিল বা আমরা একসাথে কাজ করছি, সামনেই রোজার মাস, এগুলো বলার পর আবার কিন্তু সেম জিনিসই হইতেছে। আমি এটা দেখছি, আমি এটার কোনো আগামাথা খুঁজে পাই নাই। এখনকার লাইভে যে কমেন্টগুলো আসছে তুমি পড়ে পড়ে নাও, রিপ্লাই দাও। এখনকার কমেন্টগুলো নাও, প্রথম থেকে পড়ো। ওকে, আচ্ছা পড়ো, প্রথম প্রথম থেকে পড়বো। লুকিং ওয়াও, চুলাচুলি বন্ধ, নাম টাম বলে তারপরে তুমি আচ্ছা, লাইভে sorry. আসো যেহেতু, মানে আচ্ছা কি কি যে শিখাইতে হবে তোমাদেরকে ভুলে গেছি আসলে, পুরো ভুলে অনেকদিন গেছো। সিনে নাই তো পুরো, ভুলে হ্যাঁ, গেছি। বলো। আচ্ছা, তৌহিদুর রহমান রুবেল লিখেছে লুকিং ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ইয়াসমিন হোসেন বলেছে চুলাচুলি বন্ধ করতে বলো, মেক সেন্স, শি ইজ রাইট। বলো চুলাচুলি বন্ধ করতে, বাড়ির সাথে অনেক সুন্দর প্লিজ করে অ্যাড্রেস আপনারা করে বলো। চুলাচুলি বন্ধ করেন, কারণ অন্যান্যদের প্রবলেম হচ্ছে এটাতে, আমরা এগুলির জন্য প্রস্তুত না। উই ডোন্ট ওয়ান্ট টু সি দিস। কারণ তুমি দেখো মানুষের লাইফে এত প্রবলেম, তোমার লাইফে কখনো ঝামেলা ছাড়া কি চলে? কারো না কারোর সাথে তোমার কোনো না কোনো ইস্যু আছে। রাইট, তুমি সোশ্যাল মিডিয়াতে গিয়ে যদি ওই সেম জিনিসের আরেকটা কপি দেখো অল দ্য টাইম, এরকম একটা মানে অশান্তিকর মানে জিনিসপত্র তোমার সামনে আসতেছে, দ্যাটস নট গুড ফর মেন্টাল হেলথ এইদার। তুমি চা নিছো? না, আমি এখনো নিইনি। গান গাইতে হবে কিন্তু। আচ্ছা তাহলে আমি কমেন্টগুলো আমি পড়বো? না, আমি পড়তেছি, আমার মজাই লাগতেছে। হ্যাঁ, খেতে খেতে পড়ো। মজা লাগে জন্য দিছি তোমাকে, বুঝলাম না তো। আচ্ছা, সুপ্রভা পপি লিখেছে ঝগড়া করারও আই থিঙ্ক ম্যানার আছে, ওর থাকা উচিত, রাইট? ইয়া, আই অলসো এগ্রি উইথ হার, ঝগড়া করারও ম্যানার আছে। আমি তো বললাম যে এখানে কেউ সিভিলাইজ বিহেভ করতেছে না। শ্যামল খান লিখেছে ইয়াসমিন হোসেন রাইট। এমডি আক্কাজ আলী লিখেছে লাভ ইউ, ওকে থ্যাংক ইউ। ফারজানাস ব্লগ লিখেছে নাইস, আর রহমান রাজ লিখেছে ওকে। আচ্ছা, একজন বিশাল বড় একটা কমেন্ট করছে, নাহার মঈন মুক্তি, আগে টনি এত বাজে বাজে কথা বলছে, ছি ছি, টনি টোটালি আনসিভিলাইজ। উনি যেভাবে নোংরা ভাষায় সোশ্যাল মিডিয়া ইউজ করে এবং অশোভন অঙ্গভঙ্গি করে, তাতে একজন নারী হিসেবে আমি লজ্জিত। ওদের মধ্যে আসলে কি কোনো পারিবারিক ভালো শিক্ষা নাই? আমি টনির আগের ভিডিও যেগুলি আছে কিছু কিছু দেখছি, আমার কাছে মনে হয়েছে শি ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড মানুষের কমেন্টে। তো ওইটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না, ওইটা তার একটা আমার কাছে জেনুইন রিয়াকশন মনে হয়েছে। কিন্তু অ্যাজ আই সেড, রিসেন্টলি যেগুলি দেখছি ওগুলি আমার আসলে আনসিভিলাইজড মনে হয়েছে, স্পেশালি অ্যাক্ট করে দেখানো এন্ড স্টাফ, এটা আনসিভিলাইজড, ইটস নট নাইস, লুকড ভেরি ভালগার। হ্যাঁ, এই জিনিসটা ভালো লাগে। মানে সোশ্যাল মিডিয়াতে ওনার সাথে ওনার স্টাফরাও ওনাকে অ্যাকম্পানি করতেছিল, এটা ঠিক না। স্টাফদের একটা লেভেল আছে, ওদের একটা জায়গায় থাকা উচিত, উনি ওনার হিসাবে ওনার একটা আলাদা রেসপন্সিবিলিটি আর সম্মান থাকা উচিত। এই এটা মানে কাইন্ড অফ বুলি করা, কাইন্ড অফ, এটা ঠিক না, এটা অনলাইন বুলিং, আমি এটা কখনোই সাপোর্ট করি না। উনি অনেক দিক দিয়ে ওনার জায়গাতে রাইট, কিন্তু দিস ইজ অনলাইন বুলিং স্ট্রেট অ্যাওয়ে। সো বুলিং আমি কখনোই ইয়ে করি না, সাপোর্ট করি না। হ্যাঁ, রাইট। আচ্ছা, তারপরে একজন লিখেছে টনি আপু সবসময় সত্যি কথা বলে, রিমঝিম চৌধুরী। মৌমিতা চৌধুরী লিখেছে টনি যা বলছে সবই ঠিকই। মৌমিতা চৌধুরী আবার লিখেছে টনি স্ট্রেট ফরওয়ার্ড। এটাতে তোমার কমেন্ট কি? তুমি কি বলতে চাও? না, টনি অবশ্যই স্ট্রেট, আমার শোতে আসছে তো কয়েকবারে, আমার শোতে আসছে, স্ট্রেট ফরওয়ার্ড, সেটা নিয়ে কোনো ইস্যু নাই। কিন্তু যে ধরো যারা ফ্যান্স, ওরা যেভাবে সাপোর্ট করতেছে অন্ধের মতো, ভালোটাকে ভালো বলতেছে না, মানে ভালো বলতেছে কিন্তু খারাপটাকে ভালো, সেটাকে খারাপ বলতেছে, দিস ইজ নট রাইট। না, দিস ইজ নট রাইট। সো টনি স্ট্রেট ফরওয়ার্ড তো ঠিক আছে, কিন্তু টনি দ্য ওয়ে শি ইজ ইউজিং হার ওয়ার্ডস এন্ড স্ল্যাংস এন্ড দ্য অ্যাটিটিউড, লাইক শি ইজ লাইক ইউ নো, মানে
যেভাবে অ্যাক্টিং করতেছে দিস ইজ নট This অ্যাকসেপ্টেবল not এট it. অল। আমিও সেম কথা বলবো যে হ্যাঁ আমি জানি উনি স্ট্রেট ফরওয়ার্ড, ওনার আগের অনেক ভিডিও আমি দেখছি, আর আমার মনে হয়েছে আমি যেটা বললাম যে মানুষের কমেন্টের একটা রিয়াকশন সে দেয়, এন্ড দ্যাটস ওকে, সে ফ্রাস্ট্রেটেড হয়ে দিচ্ছে। বাট রিসেন্টলি আমি যা দেখেছি ওরকম আমি ওনাকে কখনোই দেখি নাই, কখনোই এই ধরনের ভিডিও আমি ওনার দেখি নাই। মানে মনে হচ্ছে খুব পার্সোনাল ক্ষোভ থেকে উনি কাজটা করতেছে, বাট এটা ঠিক না, কারণ এটা হলো একজনকে বডি শেমিং আর বুলিং করা রাইট হচ্ছে। রাইট। তারপরে বলো। তো আরেকজন লিখেছে বারিশা আম্বানি বাজে একটা মহিলা। আচ্ছা আমি না জানি না বারিশার নাম বারিশা আম্বানি কেন, বাট সবাই মেবি যে আম্বানির মানে নিতা আম্বানির মতো বলে যে ওর তাই, আমি ড্রেস জানতাম বা অ্যাক্সেসরিজ এর দাম এত তাই, বেশি okay. বা এরকম মেবি দ্যাটস আমিও দেখিনি আসলে, বাট Okay. যেটা দেখতে পাচ্ছি। নিতা আম্বানির পর্যন্ত পৌঁছানো Oh, তো please. বিশাল ব্যাপার। প্লিজ এইভাবে যাবে রিয়েলি? গেছে আমাদের এক আপা 5 আগস্টে, এরপরে তো আসে নাই। ও মাই গড, ও ইয়েস। রাইট। তারপরে তারপর হলো অভিমান মন নিয়তি লিখেছে তনি তো যা বলে ফেক বলে না, বারিশ যদি ভালো হতো তাহলে ওর লাইফে এত ধাক্কা হতো না। আমি বুঝি নাই উনি কি কমেন্ট করছে। ওকে। সুমিস ডেইলি লাইফ লিখেছে তন্নি আসছে লাগতে। আচ্ছা ওকে, আচ্ছা ঝগড়া লাগতে। আচ্ছা রিমঝিম চৌধুরী লিখেছে বারিশা আম্বানি ডিবি হারুনকে নিয়ে কত মানুষের ক্ষতি করছে। ওয়েল এই টপিকটা নিয়ে আমি জানি না, বাট আমি দেখতেছি সবাই এটা নিয়ে কথা বলতেছে যে ওই ভদ্রলোককে নিয়ে উনি অনেকের ক্ষতি করছে। আই ডোন্ট নো দ্য বিফ। আচ্ছা অভিমানী, ওটা আমি বলতেছি, হ্যাঁ। ওটা হচ্ছে একটা ছেলে আছে, ওই ছেলেটাকে আচ্ছা বাড়ির নামে সে হারুনকে দিয়ে ধরে নিয়ে আসছে, তারপরে ও কিন্তু কারণটা কি? জেলে ছিল, ও কোন একটা কমেন্ট করছে বা একটা ভিডিও বানাইছিল ওকে নিয়ে, বারিশকে নিয়ে, আচ্ছা ট্রল ভিডিও বানায় না হ্যাঁ। ওইরকম। তো ওইটা দেখে আর তখন বারিশ আসলে হাউ আঙ্কেলকে দিয়ে প্রচুর অনেকেই নাকি কিন্তু একটা কথা আছে, মানে সেটা হলো পাওয়ার প্র্যাকটিস করছে ও। বাইরে তুমি একটা সিরিজ দেখি না আমরা, কিপিং আপ উইথ কার্দাশিয়ান, হ্যাঁ অফ কোর্স। ওদেরকে ট্রল করার জন্য লিটারালি কয়েকশোটা অ্যাকাউন্ট আছে, এন্ড দে জেনারেট মানি খালি ওদেরকে এজেন্সি ট্রল আছে, করে। অ্যাকাউন্ট না এজেন্সি আছে, মানে তুমি আমার থেকে ভালো বুঝবা, ওরা ওখান থেকে মানি জেনারেট হ্যাঁ। করে, মানে ওরা ওই জিনিসটাকে আরো ইন্টারেস্টিং করে। এন্ড অলসো আমি যেটা দেখছি যে তোমার ওদের যখন সিজন গুলি রিলিজ হয় তারা লিটারালি ওদেরকে হায়ার করে টু ডু মোর ট্রলস, প্রমোশনস, মানে ওদেরকে নিয়ে আরো ফানি কন্টেন্ট আরো যোগ করার জন্য Right. দে লিটারালি পে দেম। অফ কোর্স। সো আই ডোন্ট নো, মানে সবার তো বাক স্বাধীনতা আছে, আমি জানি না ছেলেটা কি করছে, বাট হোয়াট এভার হি ডিড, আমরা যেহেতু একটা স্বাধীন দেশে থাকি, হ্যাঁ। তার অধিকার আছে। তো সে করছে, করার পরে ওকে জেলে দিছে। হ্যাঁ তো জেল থেকে আসার পরে ওই ছেলেটা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এইটাও বারিশের উপর গেছে। আমি সেদিন একটা স্ট্যাটাস দেখলাম, বেশি স্ট্যাটাস যে বারিশকে কিন্তু একটু নজরে রাখেন, কজ এই ছেলেটাকে জেল খাটাইছে, ঠিক আছে, ওকে ফর নাথিং ট্রল করছে দেখে জেল খাটাইছে হাউন আঙ্কেল দিয়ে। তারপরে ছেলেটা আসছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, এবং এটা হয়তো বারিশই করাইছে কাজটা। হ্যাঁ ও আচ্ছা আসলে Well, we don't know, যে yeah. লিখছে বা যারা Just- কথা বলতে পারে, তনির এখানে অনেক কমেন্ট আসছে, তনিও লিখছে যে হ্যাঁ এরকম, যেটা যে যদি এরকম হয় তাহলে তো এটা ভেরি লাইক অ্যালার্মিং। ইটস অ্যালার্মিং। আই ডোন্ট নো, যেহেতু আমরা জিনিসটা জানি না, অফকোর্স জানি না, হ্যাঁ ওইদিকে যাচ্ছি না, কিন্তু এটা যদি এরকম বিন্দু মাত্র হয়ে থাকে দেন দিস ইজ অ্যালার্মিং। তখন তো ল এনফোর্সমেন্ট কে এখানে ঢুকতে হবে, মানে এখনই ঢুকা উচিত আমার মনে হয়, যা হইতেছে হ্যাঁ, মানে ওদেরকে এই ধরনের ইয়ে থেকে ব্যান করা উচিত। হ্যাঁ ব্যান না হোক। আচ্ছা আমার কথা হচ্ছে তাহলে ভাই তনি মানে তাহলে যাও এই ভাই ধরনের কোর্টে bullying যাও, অনলাইনে, হ্যাঁ লতে যাও, তোমরা মানে এই যে বাইরে যা করতেছো, settlement ইয়া হোক। এটা তো মানে সোশ্যাল মিডিয়াতে নষ্ট করে এভাবে তো দরকার নেই। আচ্ছা না। তোমাকে একজন সে বডি শেমিং করে নাই, কিন্তু ড্রেস নিয়ে তোমার কথা বলছে, তাসনিম মৌ। আই ওয়ান্ট টু অ্যান্সার এটা। আপনি নিজেও মাতৃ কমেন্ট আসছে, জাস্ট নাও লেখাচ্ছে, আপনি নিজেও কিভাবে আসছেন, লজ্জা লাগে না? সামনে একটা পরপুরুষ বসে আছে, তার সামনে এভাবে বসে আছেন, লজ্জা করা উচিত। পরপুরুষ, আচ্ছা উই আর ফ্রেন্ডস, বাট এনিওয়েজ তুমি ওয়েল কিভাবে আসছো? আমি মানে এটার তোমার উত্তর বিগত কি একটা দিব dress আমি মনে হয় জানি না, সেজন্যে। বাট আমার যেটা মনে হয় যে আমি যেটা আগেও বলছি, আমরা যে টপিকটা নিয়ে কথা বলতেছি বডি শেমিং, এটা কাইন্ড অফ কিছুটা বডি শেমিং, বিকজ আমি কি পরবো না পরবো এটা আমার পার্সোনাল ব্যাপার। ইউ আর নোবডি টু টেল মি Judge হোয়াট me or- টু yeah. ওয়্যার, কি করা উচিত আর কি করা উচিত না। আপনি আপনার মেয়েকে, আপনার ছেলেকে বুঝান, আপনার নিজেকে বোঝান, নিজেকে বুঝান, আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকেও বলেন, সমস্যা নাই। হ্যাঁ। এই কথাটা আমি আপনার থেকে তো শুনবো না। হ্যাঁ রাইট।
Yeah. হ্যাঁ, আমি আগে আপনি ঠিক করেন আগে। হ্যাঁ, because you don't have the right to tell me that. রাইট। হেলেনা পারভিন মেঘলা লিখছে, তনি আপু যা বলেছেন তা ঠিক বলেছে, কারণ সেটা মানে বারিশ সেটা ডিজার্ভ করে। এটা কিভাবে মানুষগুলো এইভাবে কমেন্ট না, করে? এটা কেউ ডিজার্ভ কিভাবে করে? তনি যা বলছে ঠিক বলে না, বারিশ যা করছে সেটা ঠিক করে নাই। দুজনের একজন ঠিক না এখানে ভাই। এখানে কেউ এটা অ্যাকসেপ্ট করতে হবে আপনাদের, যারা আপনারা শুধু দেখে দেখে ভাইরাল করতেছেন, এগুলো ট্রল করতেছেন, ভিউজ দিচ্ছেন ওদেরকে, তারা এই জিনিসটাও বলেন। হ্যাঁ, আই নো যে এটা বন্ধ হয়ে গেলে ওদের ভিউজ বন্ধ হয়ে যাবে। এক বারিশ বলতেছে তনি করছে ওর ভিউজ পাওয়ার জন্য, তনি বলে ওর ভিউজের জন্য। তোমাকে একটা কোশ্চেন করি, তোমার কি মনে হয় এটা কি ক্যালকুলেটিভ মুভ? ওরা কি ইচ্ছা করে এটা করতেছে? ক্যালকুলেটিভ মুভ না, কিন্তু আলোচনায় তো ওরাই আছে, আমরা ওদেরকে নিয়ে আলোচনা করতেছি, সবাই আলোচনা করতেছে, রাইট, ট্রু। আলোচনা তো ওদেরকে নিয়ে হইতেছে। হ্যাঁ, হচ্ছে। ওরা থামাচ্ছে না কেন? থামাবে না তো, তার মানে জিনিসটা, তাই না? ওরা থামাচ্ছে না, ওরা লিমিটটা ক্রস করে ফেলছে, কিন্তু থামাচ্ছে না বিকজ তাহলে ভিউজ পাবে কিভাবে? সামনে ঈদ আসতেছে, রোজা, ড্রেস বিক্রি করতে হবে, ওর প্রমোশন করতে হবে, ওর ফেক ভিউজ লাগবে না তখন, বারিশের ফেক ভিউজ লাগবে না, তনিরও ফেক এরকম মানে আলোচনা থাকতে হবে না মেবি। নাহলে থামানো তো উচিত, থামাই তো পারে, থামাচ্ছে না তো। থামাচ্ছে না কেন বলো আমাকে? ক্যালকুলেটিভ না এখন তো, বাট মেবি দে আর ওরা এখান থেকে অ্যাডভান্টেজ নিতে চাচ্ছে, জিনিসটা যেহেতু হয়ে গেছে, লেটস গেট বেনিফিট। হ্যাঁ, বেনিফিট সেটাই হইতেছে। না হলে তো এরকম বাজে বিহেভিয়ার, বাজে অ্যাটিটিউড, বাজে কথাবার্তা, বাজে স্ট্যাটাস দিয়ে এভাবে করার কোনো মানে নেই। অভিমানী মন নিয়তি লিখছে, বারিশ কখনো ভদ্র ছিল না। কখনো ভদ্র ছিল না এটা সত্যি না, এখন হইতে পারে, বা কিছু কিছু ব্যাপারে হইতে পারে অভদ্র, কখনো ছিল না ব্যাপারটা এরকম না। তো আমার সেই 5-7 বছর আগে আমার সাথে আসছে, শি ওয়াজ অ্যামেজিং। তখন মানুষ তো চেঞ্জ হয়, কিন্তু আচ্ছা, এই টপিক দিয়ে একটা জিনিস বলি, বারিশকে আমিও চিনি অনেক আগে থেকে, বাট ওইভাবে পার্সোনালি কখনো কমিউনিকেশন হয় নাই। আমি যখন আমি একটা কোম্পানিতে কাজ করতাম, ওইখানে কাজের জন্য শি ওয়াজ দেয়ার সাম রিজন। তো আমার যে কলিগ ছিল তার ফ্রেন্ড ছিল, সো হি বেসিক্যালি রেফারড হার। তো আমারটাকে তখন যথেষ্টই ভদ্র মনে হয়েছে, মানে এখন আমরা অনলাইনে তাকে যেটা দেখি তখন সে ওইটা ছিল না। তার মানে যে এটা কথা ভুল কথা, বাট আমি জানি না গত কয়েক বছরে মেবি শি চেঞ্জড, হয়তো বা সিচুয়েশনের কারণে, অর মেবি দিস ইজ হাউ শি নিড টু ডিল উইথ এভরিথিং রাইট নাও, আই ডোন্ট নো। বাট এখন যেরকম দেখি, আগে ওই জিনিসটা আমি দেখি নাই। শি ওয়াজ নরমাল, সিম্পল, সুইট পারসন ছিল। সো ভদ্র ছিল না, এটা ভুল। এখনো তো অভদ্র হয়েছে আপনাদের জন্য, আপনারা দেখেন, এটাই মজা পান মনে হয়, ভদ্র জিনিস ভালো লাগে না আপনারা তো ভদ্র জিনিস দেখেন না মনে হয়, সেই জন্য ওরা অভদ্র হইতেছে। তনি বুঝে গেছে, বারিশ তো বুঝেই গেছে, দুজনই বুঝে গেছে, নাহলে তো থামা উচিত, ওরা থামতেছে না কেউ। সো থামলে তো সোশ্যাল মিডিয়া তো এত বাজে হয় না। আমাদের অডিয়েন্সটা কিন্তু অনেক হিপোক্রিট, তুমি এটা জানো? জানো না, আই লাভ ইউ, উই লাভ ইউ। অডিয়েন্স আছে, হ্যাঁ বলো। এটা কেন বলতেছি তোমাকে আমি বলি, কিছুদিন আগে একটা ব্লগার আছে, মেয়েটার নাম অ্যাজ ইউজুয়াল আমার মনে নাই, সে তার নিজের প্রোফাইলেই পোস্ট করছে, তার 27 মিনিটের ভিডিও আসতেছে, মানুষ হুমড়ি খেয়ে পড়ছে ওইখানে, হুমড়ি খেয়ে, মানে লিটারালি কমেন্ট কমেন্ট কমেন্ট, হুমড়ি খেয়ে পড়ছে। আর কমেন্ট গুলি দেখলে তোমার হাসি পাবে, কমেন্ট আসতেছে ভিডিও কই, ভিডিও নাই কেন, ভিডিও কই, ভিডিও কই, মানে ওই মেয়েটাকে মনে হয় সবাই মেসেজ টাসেজ দিয়ে গালি টালি দিচ্ছে। মেয়েটা পরে এসে তার 27 মিনিটের ভিডিও দিল, যেখানে সে এসে বলল যে আমি যে এত টাকা খরচ করে, এত কষ্ট করে আপনাদের জন্য কন্টেন্ট বানাই, কই ওইখানে তো হুমড়ি খেয়ে আসেন না, ওইখানে তো বলেন না যে ভিডিও কই। এখন আমি একটা কন্ট্রোভার্সিয়াল পোস্ট দিছি আর আপনারা হুমড়ি খেয়ে চলে আসছেন, রাইট? And she got a point. She's right. Of course. This is what happened. Right. Maybe this is the reason আমরা বারিশকে এখন এরকম ভাবে দেখি। বারিশ সেদিন প্রেস কনফারেন্সে লিখছে যে খোলামেলা পোশাক পরবো নাকি পর্দা করবো তা আমার স্বাধীনতা। এটা নিয়ে কি বলবো? সে ভুল বলেনি, খোলামেলা পোশাক পরবো নাকি পর্দা করব। আচ্ছা হ্যাঁ, এটা তার পার্সোনাল ইস্যু। অবশ্যই মানে অ্যাজ এ পাবলিক ফিগার, সে যেহেতু একজন পাবলিক ফিগার, তার মানুষের কথা মাথায় রেখে কাজ করতে হবে, বিকজ পাবলিক ফিগার হওয়াটা একটা রেসপন্সিবিলিটি। কিন্তু সে কি পড়বে না পড়বে এটা আসলে তার পার্সোনাল জিনিস, এটা সত্যি কথা। এটা হলো পার্সোনাল স্বাধীনতা, যেটা আমরাকে বলি ফ্রিডম। ফ্রিডম, হ্যাঁ, ওকে। বারিশ যেটা 22 ঘন্টা আগে একটা লিখছি যে আমার সাথে একটা সময় অনেক ভালো সম্পর্ক ছিল, তুমি যেহেতু বুঝো না সেটা এখন পড়লে বুঝতে পারবা, পড়ো। আচ্ছা, জোরেই পড়ো, হ্যাঁ, ভিউয়ারদের জন্য। হ্যাঁ, ওকে। আমার সাথে, আপনার সাথে একটা সময়, আচ্ছা এটা কিন্তু মাত্র 22 ঘন্টা আগে দেয়া। আপনার সাথে একটা সময় আমার অনেক ভালো সম্পর্ক ছিল, অস্বীকার করব না, ইমোশনাল অ্যাটাচমেন্টও ছিল। ওকে, তাহলে তো খুব পার্সোনাল কমিউনিকেশন ছিল।
তাই আপনার আজকের এই অবস্থা সত্যি আমাকে একটু হলেও কষ্ট দেয়। আপনার সাথে এত ভালো সম্পর্ক নষ্ট হয়েছিল শুধুমাত্র একটা কারণে, তখনও আপনি একজনের বডি শেমিং করাকে সাপোর্ট করেছিলেন। আমি জানি না কার কথা বলতেছি, আমি জানি, বাট বলার দরকার নেই। ওকে, আজও আপনি অন্য একজনকে বডি শেমিং করছেন। বডি শেমিং কে আপনি একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। ওকে, আমার সবচেয়ে খারাপ লেগেছে কি জানেন, আমরা দুইজনই বডি শেমিং বন্ধ করার জন্য একটা বিউটি পেজে যাচ্ছিলাম যাতে মানুষ বডি শেমিং না করে, এটা নিয়ে প্রতিবাদের সহযোদ্ধা হয়ে নিজেই কিভাবে যখন তখন যাকে তাকে বডি শেমিং করেন। আমি কালও এটার বিপক্ষে ছিলাম, আজও বিপক্ষে। আমি যখন কোনো কাজে সংযুক্ত হই সেই কাজটা আমি মনে মনে ধারণ করি, এটাই তো উচিত। কিন্তু আপনি যাকে নিয়ে বডি শেমিং করবেন, আমি সবার সাপোর্ট করব, কারণ আমার কাছে বডি শেমিং একটা ক্রাইম। আপনি একজন বয়োজ্যেষ্ঠ প্রাক্তন ও 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মেকআপ আইব্রো নিয়ে যে শেয়ার দিছে, মানে একজন লিখছে, নিচে গেলে পাবা। আচ্ছা, করেছিলেন, তখন থেকে আপনাকে আমার ঘৃণা লাগে। শুনেন, আমি কিন্তু বয়সের সাথে চেঞ্জ হতেই পারি। আমাদেরও আইব্রো উঠে যেতে পারে, আমরা ঝুলে যেতে পারে, এটাই প্রকৃতির নিয়ম। আমরা সব মেয়েরা যেহেতু সুন্দর থাকতে চাই, বয়স বাড়লেও আমরা শিশুসুলভ মন নিয়ে সাজতে ভালোবাসি। খালেদা জিয়ার ভ্রু নিয়ে এত সমস্যা কেন তাহলে? একবার তার জায়গায় যেয়ে দেখতেন 17 বছর করুণ জীবনে পার করার পর তার সেই সেন্স নাই যে তাকে কেমন লাগছে, তার শরীর সে কিভাবে সাজবে তার উপর ছাড়তেন। আপনি তো একজন ব্যবসায়ী, আপনার সম্মান আছে, আপনার মতো একজন মানুষ কেন ওনাকে নিয়ে কুৎসা করতে হবে? এটা কি আপনাকে মানায়? আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাদের কি সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নাই? আচ্ছা, এতটুকু তো একটা কথা বলি। হ্যাঁ, এটা কিছু একটা কথা আমি যেটা বলছি যে উনি যেহেতু তনির কথা বলতেছে, উনি যেহেতু পাবলিক ফিগার প্লাস উনি একজন ব্যবসায়ী, উনি যখন তুমি একটা পাবলিক ফিগার হবা তখন তোমার দায়িত্বশীল হতে হবে। আইব্রোর এই জিনিসটা কিন্তু অনেকে শেয়ার দিছে, এটা তুমিও জানো। কিছুদিন আগে এটা নিয়ে অনেক ট্রোল হয়েছে, বাচ্চারা অনেক ফাইজলামি করছে এটা নিয়ে, এভরিথিং। বাট হ্যাঁ, সে যেহেতু একজন পাবলিক ফিগার, তাকে ওটা সাপোর্ট করা উচিত হয়নি, বিকজ দ্যাট ডাজন্ট সুটস হার, বিকজ তার একটা রেসপন্সিবিলিটি আছে। সো ওই দিক থেকে ইটস ট্রু, সে যেটা বলতেছে ইটস ট্রু। আচ্ছা, তারপরের পার্টে আসি। আপনার বান্ধবীদের সাথে নিয়ে আমাকে নিয়ে বিচিং করেছিলেন, পরে আপনার ভুল বুঝতে পেরে আপনি বিষয়টা বাড়াতে চান নাই। শুনেন, আমি কিন্তু অবশ্যই বাড়াতাম, কিন্তু শুধুমাত্র আপনার সন্তানদের প্রতি আমার একটা মায়া আছে, তাই আমি বিষয়টা বাড়াই নাই। না হলে আমি কোনো কিছু ছেড়ে দেওয়ার মানুষ না, আপনিও জানেন। আপনি এক ক্যাটাগরির সাইকো, আমি অন্য ক্যাটাগরির সাইকো। ওকে, দে বোথ আর অ্যাডমিটিং। এটা বারিশ বলতেছে না, এটা বারিশ শেয়ার দিছে আরেকজন, দেখেন নিচে আছে ওর নাম। ওকে, আচ্ছা, যেহেতু আমাদের মাঝে সব সেটেল হয়ে গেছে, তাই আপনি কি করতেন না করতেন কোনো বিষয় আমার ইন্টারেস্ট কাজ করেনি, করতো না। আরো কি পড়বো? থ্যাংক ইউ, ওয়েলকাম। এখন তুমি কি বুঝলা? আমি বুঝলাম যে ওনাদের অনেক ভালো ফ্রেন্ডশিপ ছিল, আমাদের বেগম খালেদা জিয়ার শেখ হাসিনার মতো। এখন আর কি সেটা শত্রুতে পরিণত হয়েছে। এই জিনিসগুলো এখন আমার মনে হয় সেটেল করা উচিত, কজ মানে সরি বলতেছো কিন্তু আবার তুমি এটা শেয়ার দিছো, এটা কোচাচ্ছ, এটা বলতেছো, মানে আর কত? ইয়া, দ্যাটস ট্রু। তোমরা তো তুমিই বুঝছো, আমি খুব আনন্দ পাচ্ছি, মজা পাচ্ছি, এন্টারটেইন হচ্ছি। প্রথমে আমি তোমাকে তুমি চা খাইছো না? একটু গান শোনা, তারপর আর একটু কমেন্ট করে শেষ করি। ঠিক আছে, চায়ের বিনিময়ে গান। আচ্ছা, আমি লেট ইট বিটাই গাচ্ছি। না, লেট ইট বি না, অন্য গান আছে পৃথিবীতে, ঠিক আছে? কপিরাইট যদি এটাতে খাই, লাইভে তো কপিরাইট পেন হয়ে যাবে, বুঝছো না? তাই, বাট ওটা আমার অনেক ফেভারিট। হ্যাঁ, এটা আমারও ফেভারিট। আমার তো এমপ্টিনেস মেশিন খুব ফেভারিট এখন। ভাই লিংকিন বার্গ ফাটাইছে। তুমি গান খুঁজবে, আমি তাহলে কমেন্টটা কয়েকটা কমেন্ট তোমাকে আবার তোমাকে বকা দিছে আরেকজন। কি বলছে? হ্যাঁ, সাইদা সালমা, ওই যে সালমা লিখছে যে হাই মঞ্জু এন্ড হাই টু গেস্ট আপু। তোমার নাম গেস্ট আপু বলে। আচ্ছা, এটা আমার নতুন নাম। ওকে, তোমার নামটা বলে দাও সুন্দর করে। গেস্ট আপু, থ্যাঙ্কস। আমার একটা নতুন নাম পেলাম। হ্যাঁ, রাইট। আচ্ছা, আমি কয়েকটা তোমাকে, এই যে তোমাকে বকা দিছে। আচ্ছা, আমাকে বকা দিছে। হ্যাঁ, তোমার কমেন্ট করে যে তুমি বলো না যে আমার ড্রেস আমি পরবো, আপনি বলার কি আপনার? সে কমেন্ট করছে, আবার রিপ্লাই করছে, সমস্যা তো এখানেই। কিছু বললে নিজের ইচ্ছা, স্বাধীনতা, চোখের লজ্জা নেই জন্যই আজ এই অবস্থা। আচ্ছা,
আমার কথা হলো ইফ ইউ আর নট লাইকিং আওয়ার লাইফ, রাইট, আপনি কেন দেখছেন? হ্যাঁ। তার মানে এটা আপনার ক্রাউড না। হ্যাঁ, আপনি অন্য কিছু দেখেন যেটা দেখে আপনি আরাম পাবেন, শান্তি Right, পাবেন। right. মানে আমাদের দেখে হয়তো বা আপনার ভালো লাগছে না, হ্যাঁ। দেন দিস ইজ নট ফর ইউ। হ্যাঁ, আপনি এমন কিছু দেখেন যেটা দেখে আপনি আরাম পাবেন, কারণ বেসিক্যালি আমরা লাইভ ভিডিও কন্টেন্ট যাই দেখি দ্যাটস ফর এন্টারটেইনমেন্ট, এন্ড ওইটাতে যদি আমরা অশান্তি ফিল করি দেন আপনার দেখতে কেন হবে? রাইট। একজন লিখছে ওয়াসেনাত জান্নাত চলুক না কিয়ামত পর্যন্ত। দেখছো কিভাবে হ্যাঁ, কি লিখছে? কিয়ামত পর্যন্ত চলুক ওদের ঝগড়া, এই কাহিনী। মনে হয় খুব মজা মজা পাচ্ছে। পেতেছে, হ্যাঁ। ওই যে পাশের বাড়ির আন্টিরা ঝগড়া করতো না আমরা ছোট থাকলে, জানলা তখন দিয়ে দেখতাম দেখতাম যে বারান্দায় আম্মা গিয়ে। এরকম করে দেখতো যে কি হচ্ছে? এরা কি করতেছে, ওনার অবস্থা ওইরকম। আরেকজন লিখছে রুমিজ ডেইলি মোমেন্টস লিখছে একটা মা কিভাবে সন্তানের সামনে অন্য একটা মহিলাকে নিয়ে বাজে বাজে কথা বলতে পারে, ওদের দুজনের জন্য এফবিতে ঢুকাই যাচ্ছে না, খুব বাজে অবস্থা করে রেখেছে। উনি যেটা বলছে এটা তো সত্যি সত্যি কথা, কথা। কারণ উনি, আমি বললাম না ওনার এই লাইভের সময় তনির কথা বলছি, ওনার স্টাফ ছিল, ওনার বাচ্চারাও ছিল। এটা উচিত না আর কি, বাচ্চাটাও দেখছে, এটা ঠিক না, কি দরকার? হ্যাঁ, ও তো বড় হচ্ছে না, এগুলি দেখা তো উচিত না। সুকন্যা লিখছে নিজের প্রফেশনের জায়গা থেকে শক্ত হওয়া জরুরি, আর এতেই সবাই কষ্ট পায়। আচ্ছা, ও যেটা মিন করছে আমার যেটা মনে হয়েছে যে দেখো দুজনে প্রফেশনাল, এখন যদি এখান থেকে যদি ভাবে নিজেকে ব্র্যান্ড হিসেবে ক্রিয়েট করবে, যদি বারিশ ভাবে যে ভাই আমাকে মানুষজন চিনতেছে বা কিভাবে চিনতেছে সেটা ওর ভাবা উচিত, হ্যাঁ, কিভাবে চিনতেছে। হ্যাঁ, দেখো আমি জানি আমি এখানে শোতে কি করলে আমার শো সুপার ভাইরাল হয়ে যাবে, সেই ট্রলও হবে আমাকে নিয়ে, তখন আমি জানি। বাট আমি 6 ইয়ার্স আমি শো করি, আমি তো সেটা করি না কখনো। না, বিকজ আমি চাইছি আমার নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে ক্রিয়েট করতে, আমার শোটা মানুষ বলুক যে ভাই ভদ্র শো, ভালো শো। ভালো সইয়া। ঠিক আছে, এখন আমি তো জানি, আমি কি জানি না যে আমি কি করলে ভাইরাল হয়ে যাবে এখনই, আমি জানি, আমি তো জানি কাকে এখন নিয়ে আসলে বসালে শেষ, আমি কি কথা বললে কি হবে আমি তো জানি। বাট ব্র্যান্ড ক্রিয়েট করা ইটস নট ইজি। ইটস নট ইজি। তুমি একটা এই যে এক গ্লাস দুধের মধ্যে 1 ফোঁটা কেরোসিন ঢেলে দিলে কি হবে? নষ্ট হবে জিনিসটা। নষ্ট হবে, রাইট। তো সেটা নষ্ট করতে তো 1 সেকেন্ড লাগবে। ইয়া, তো ওরা সেটাই করতেছে, ওরা ভাবতেছে যে নিজের ব্র্যান্ড হইতেছে, আরে ভাইরাল হইতেছি, মানুষজন দেখতেছে ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ, কিন্তু এটা যে পুরোটা সারা জীবন থেকে যাবে, এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু, তাই না? ওদের ভ্যালুটা ওরা খুব নেগেটিভলি করতেছে। হ্যাঁ। ওইটা আসলে ভ্যালু হিসাবে মানুষ একটা টাইমে ধরবে না। না। দ্যাট ইজ গোয়িং টু বি আ ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, হ্যাঁ। ইটস নট গোয়িং টু বি ব্র্যান্ড ভ্যালু। ও তোমাকে বলতেছে, রুমা আক্তার লিখছে, আচ্ছা আপনারা তনির কথা বলেন না কেন? সে একজন বিজনেস উমেন হয়ে তার কাপড় বেচার জন্য সে কি পরে? এটা তো বললাম একটু আগে, আর একটু বলে দাও তো, রিপিট করো। তনির ওয়েল, আমি তনির যে কয়টা লাইভ দেখছি, আমি দেখছি যে সে তার কাপড় সেল, সে হলো পাক্কা সেলস গার্ল, মানে সেলস ওয়ামেন। উনি ওনার কাপড় যেটা সেল করতে চাচ্ছে ওইটা পরেই উনি আসে, এটা আমি দেখছি। এন্ড উনি খুব একটা অন্য কিছু কেয়ার করে না। রাইট, কিন্তু ওইটাও তো ঠিক না, সেটা বললাম তো, ওটা অনেকেই বলছে, এবং ওটা আমার কাছে প্রচুর স্ক্রিনশট ভিডিও অনেকেই পাঠায়, অনেকেই লয়ার যারা কেসও করে রাখছে বললো, তো তারাও বলছে যে আপনারা এগুলো কিছু বলেন না কেন, রাত 1-1:30টার দিকে তনি এগুলো পরে আসে, মানে আঁচল ফেলে দিচ্ছে সামনে এসে, অল দ্যাট। এখন ওগুলো আসলে আমরা বলার কেউ না, আমরা শুধু বলতে পারি যে ফ্রেন্ড হিসেবে, তখন হয়তো বলতে পারি যে তনি আপু এটা না করলে কি হয়, না করলে কি সো হয়। ওইটা আসলে আমাদের বলার কোনো রাইট নেই, বিকজ এটা ওদেরই বোঝা উচিত, তাদেরও বেবি আছে তাই না, তাদের এগুলো বোঝা উচিত। ইসরাত জাহান লিখছে, তনি আর বারিশা দুজনেই নারী হিসেবে সফল, কিন্তু এখন দুইজনই অতিরিক্ত করতেছে, আর কিছু ভ্লগার এটাকে আরো বাড়াচ্ছে। এটাও সত্যি কথা। ব্লগার হ্যাঁ, বাড়াচ্ছে। ওইটা নিয়ে পোস্ট করতেছে, একজন বারিশকে নিয়ে পোস্ট করতেছে, একজন তনিকে নিয়ে পোস্ট করতেছে, তো ওরা ওইটা আবার রিশেয়ার করতেছে, তনি শেয়ার করতেছে তনিকে নিয়ে যে সাপোর্টটা, বারিশ শেয়ার করতেছে বারিশকে যে সাপোর্ট করতেছে তারটা, তো এটা আরো ওই যে ব্লগার গুলো নিজেরা ভিউজ নিচ্ছে মাঝখান দিয়ে, তো তারা তো যেটা ভিউজ পাবে সেটাই ওরা করতে যাচ্ছে। ভাই এটা আসলে মনে হয় পাগল হয়ে যাবে এগুলো দেখলে। এটার সলিউশন একটাই, যেটা থামানো উচিত, যদিও ওরা নিজেদের মানে সরি বলছে, দেখলাম দুজনে, কিন্তু আবার সে একই রকম তনি এসে হতে আবার একটা প্রেস কনফারেন্স করবে, আবার বারিশ করবে, বা আবার ও এভাবে আমার মনে হয় কি এটা বন্ধ করার বেস্ট উপায় আছে। হ্যাঁ, কি বলো? মানুষজন এটা নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দিলেই কিছুদিন চিল্লাচিল্লির পরে যখন দেখবে কোনো রেসপন্স নাই, বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ওকে। ওই একজন নাজনীন রিন কি, যে আমরা যেটা বলছিলাম যে অনেকে বলছে যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, ছেলেটা কবির, ওই ছেলেটার নাম, উনি লিখছে যে কবিরের মৃত্যু অ্যাক্সিডেন্ট করে, আর তা ছিল বাইক অ্যাক্সিডেন্ট, আর যার বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করছে ওই ছেলে ছিল কবিরের এলাকার,
ওই ছেলেটা নিউ বাইক চালানো শিখতেছিল, এখন শুধু শুধু বারিশকে দোষারোপ করতেছে। এই যে দেখছো, আমরা কিন্তু জানি না যে যারা জানি না, লিখতেছে হ্যাঁ। বারিশকে দোষারোপ হ্যাঁ, করতেছে, হ্যাঁ, তো একটা জায়গায় আসছে এখন বারিশকে, তো বারিশের নেগেটিভ সবকিছু উঠে আসবে, হ্যাঁ। পজিটিভ তো নেগেটিভ ভাবেই Well, বলবে, এটাতে তনিকে law- নিয়েও বলবে। দিস ইজ নট রাইট। দিস ইজ নট রাইট। আর Of course, এটাতে হ্যাঁ। তোমার ল এনফোর্সমেন্ট এখানে ঢুকলেই সত্যিটা বের হয়ে হয়ে আসবে, তারা হ্যাঁ। ইনভেস্টিগেট করেই বের করে ফেলতে আমার পারে। মনে হয় সেটা উচিত, এবং বারিশের ওইটা নিয়ে কথা বলা উচিত। কথা মানে লতে যাওয়া উচিত, যারা লিখতেছে ওকে নিয়ে সব, যে ওইরকম ওই জিনিসটা আমার মনে হয়। আচ্ছা, ওকে। ইরা আলী লিখছে, তনি অনেক স্পষ্ট কথা বলা মেয়ে, বারিশের হাজবেন্ড অনেক নোংরা লিখেছে তনির হাজবেন্ডকে নিয়ে। বারিশের হাজবেন্ডকে আমার বেশি অসভ্য মনে হয়েছে, নিজেকে শিক্ষিত সভ্য বলছে কিন্তু নিজে একটা অসভ্য মানুষ। বারিশ ভদ্রই ছিল, অনেক পরিবর্তন হয়েছে ওর জীবনে অর্থ আসার পর এবং চারদিকে পরিচিতির কারণে। আমি নিজেও আগে বারিশকে পছন্দ করতাম, কিন্তু ওর অহংকারী আচরণ চরমে এসেছে এখন। সব শেষে তনির গালিগালাজও সাপোর্ট করি না। বিউটিফুল। Yeah, আমি আপনার সাথে সহমত। হ্যাঁ, এটা আমার মনে ভদ্রলোকের হচ্ছে। নাম কি? মহিলা, মহিলার নাম তোমাকে কি? ভদ্রলোকরা কমেন্ট করতেছে না। I'm so happy for that. ইরা আলী। আচ্ছা, আপনি যেটা বলেছেন এটা সত্যি, আমি আপনার সাথে সহমত পোষণ করি। ওকে, আমার মনে হয় প্রচুর কমেন্ট আসতেছে। কি আমি পুরো 45 মিনিট প্লাস আপনাদের লাইভটা দেখছি, প্রতিটা লাইভের কন্টেন্ট এমনই হওয়া উচিত। আচ্ছা, থ্যাংক ইউ। ওটা হচ্ছে উম্মে সালমা হক দিশা। প্রতিটা লাইভের কন্টেন্ট এমনই হওয়া উচিত যেখান থেকে আসলে ভালো কিছুর প্র্যাকটিস হতে পারে তা কথার ধরনে, হতে পারে তা চিন্তা করার ধরনে। বুশরা আপু তোমাকে লিখছে, একটা নেগেটিভ রিপ্লাইকেও সুন্দর করে ফিডব্যাক দিচ্ছেন, যেটা অ্যাকচুয়াল প্যাটার্ন হওয়া উচিত। অনেক ভালোবাসা দুজনের জন্যই। থ্যাংক ইউ so উম্মে much. সালমা হক। সুন্দর করে এখন Thank নাম, you so এটাও much. মহিলা, কিন্তু তোমার ছেলেরা না, তোমার আমি ফোন এই জন্য করতেছে না। অনেক খুশি। তুমি জানো আমার ফলোয়ারের মধ্যে 95% হ্যাঁ, লোক, বিকজ অফ and I'm so happy যে মহিলারা আমার সাথে ইন্টারেক্ট করতে। ভালোবাসে তোমাকে। হ্যাঁ, I'm happy. হ্যাঁ, তোমার জামাই তো আরো বেশি হ্যাপি। ছেলে যেতে আসতেছে না। দিশা, থ্যাংক ইউ। আমরা আসলে যেটা চাইছি যে এখানে আসলে সাপোর্ট করার কিছু দুইজনই বাজে কাজ করতেছে, বারিশ তিনি দুইজনই বাজে কাজ করতেছে এখন, ঠিক আছে? এটাকে বাড়াচ্ছে ওরা, নষ্ট করতেছে, মানে পুরো নোংরা করে ফেলছে জিনিসটাকে। দুইজনেরই থামা উচিত। যদি না থামাইতে পারে, সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে গিয়ে লফুলি ওরা যেতে পারে, ওইখানে গিয়ে ওরা এটা সেটেল করতে পারে, না হলে পার্সোনালি সেটেল করতে পারে। সেখানে যদি আমাদের হেল্প লাগে, আই এম লাইক গ্ল্যাড, I'll be so like happy to like help Yes. to get my support, no issues. কিন্তু এই যে জিনিসটা এত নষ্ট করতেছে, we are not supporting anyone's act. ওরা যা করতেছে এখন, ঠিক আছে? আবার দেখা গেল তনি এসে ওমরা থেকে এসে প্রেস কনফারেন্স করলো, সেটাকে সাপোর্ট করতেছে না। আমার মনে হয় মিউচুয়ালি জিনিসটাকে সেটেল করা উচিত, ঠিক করা উচিত। যা হচ্ছে দিস ইজ নট রাইট, এবং দিস ইজ নট লাইক সুদিং ফর এনিওয়ান। আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের জন্য জিনিসটা ঠিক না। বাচ্চারা তো আছে, তোমারও বেবি আছে এখন, সো দিস ইজ নট এট অল রাইট। হ্যাঁ, জার্মান গ্লোরি লিখছে, লাইফে সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে কথা হচ্ছে, অথচ নিজের বিপরীতে কোনো নেগেটিভ কথা আমরা শুনতে পছন্দ করি না। তখন বিষয়টা আমার ইচ্ছাতে কনভার্ট হয়ে যায়। তোমাকে বলতেছে, তখন বলে অ্যাভয়েড করেন ভালো না লাগলে, আবার লাইভ হচ্ছেন নেগেটিভ বিষয়কে পজিটিভ করার জন্য। নেগেটিভ কোনো পজিটিভ করার ট্রাই করতেছে না, আমরা বলতেছি যে জিনিসটা যা হচ্ছে সেটা ঠিক হইতেছে না, এটাকে থামানো উচিত। ওদের দুজনেরই, তনি এবং বারিশ দুজনেরই এই জিনিসটা স্টপ করে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসা উচিত। আর এটাই আমাদের দেশের কারেন্ট সিচুয়েশন। নিজেকে আগে চেঞ্জ করার উচিত সবার আগে, দেন উই ক্যান জাজ টু আদার্স। তুমি কি বলবা? তোমাকে বলছে এটা কি বলেছে? লাইভে সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে কথা হচ্ছে, অথচ নিজের বিপরীতে কোনো নেগেটিভ কথা আমরা শুনতে পছন্দ করি না, তখন বিষয়টা আমার ইচ্ছাতে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, আমার বিপরীতে নেগেটিভ কথা মনে হয় আমার ড্রেস আপ নিয়ে একজন কমেন্ট করেছিল, ওইটাই কি বোঝাচ্ছে? আচ্ছা, এখন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের কিছু স্টেপস আছে। আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারেন, কিন্তু আপনি কারো ব্যক্তি স্বাধীনতায় হাত দিতে পারেন না। ক্রিটিসিজম ইজ ফাইন। এখন কেউ যদি আমার গান নিয়ে ক্রিটিসাইজ করে, হ্যাঁ, বা আমার, যেমন তুমি ক্রিটিসাইজ করছো আমাকে যে তোমার এটা করা উচিত ছিল বা এটা করা উচিত ছিল না, গান, দ্যাটস ওকে। কিন্তু আমার এডুকেশন, আমার ড্রেস আপ বা বডি নিয়ে কেউ কমেন্ট করলে এটা আসলে কমেন্টটা আসলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হচ্ছে না, এটা একজনের ব্যক্তি স্বাধীনতায় হাত দেওয়া হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি একটা রং জিনিস। আমি ওইটারই উত্তর দিয়েছি, আমি কোনো কিছু ডিনাই করি নাই। আমার কাছে মনে হয়েছে আই হ্যাভ দ্য রাইট টু গিভ মাই ওপিনিয়ন।
and you have the right to give your opinion, কিন্তু আপনাদের বুঝতে হবে যে কোথায় আমরা কমেন্টটা করব, হ্যাঁ। কোন কতটুকু জায়গা বলবো। নিয়ে কতটুকু বলবো। কনস্ট্রাকটিভলি বললে কিন্তু হ্যাঁ, কি আপনার মেসেজটা ঠিকই কনভে হইতো, বাট হ্যাঁ। এটা জিনিসটা শুড বি হ্যাপি না। এখন আমার যখন একটা জিনিস রং লাগবে আমি অবশ্যই ওটার উত্তর দিব। Right. I won't accept it if Of it's course. not right. simple as it is. বিউটিফুলি সেড। ওকে, সুমাইয়া ইসলাম লিখছে সবচেয়ে বেশি বডি ল্যাঙ্গুয়েজ খারাপ তন্নি। তন্নি, আমি অবাক হচ্ছি সবাই তনিকে এত সাপোর্ট করছে, তার জামাই মারা গেছে কয়দিন হচ্ছে লাইভে এসে নাচানাচি, জাস্ট ছি। এটা আসলে ওনার মেন্টাল স্টেট কেমন এটাও দেখতে হবে। ওনার হাজবেন্ড যেহেতু মারা গেছে, আই ডোন্ট নো ইন হুইচ স্টেট শি ইজ। এখন আমি জানি না যে ওইটার রিয়াকশন, মানুষের মেন্টাল স্টেট ভালো না থাকলে অনেক ধরনের রিয়াকশন হইতে পারে। হু নোজ, আমরা এখন যেটা দেখতেছি এটা এক ধরনের রিয়াকশন। আমরা মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে তো জানি না, বা সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, উই ডোন্ট নো দ্যাট। ইটস নট ইজি যে আপনার কাছের কেউ একজন চলে গেল, মানে আপনার একজন গার্জিয়ান চলে গেছে, সো হইতে পারে এটারই একটা বহিঃপ্রকাশ। অনেকে বলতেছে যে 40 দিন না হলে মানে ওইভাবে দেখানো উচিত না, সেটার কথা বলছে। এটা আমাদের মুসলিম ইয়েতে তো এটা বলা আছে। এটা অনেকেই কমেন্ট করেছে। তারপর একটা মেয়ে আছে আভিয়া, গ্লো টাচ বাই আভিয়া, ওর একটা ভিডিও আসছিল, ওর হাজবেন্ড কয়েকদিন আগে মারা গেছে। রাইট, তো ওকে নিয়েও কথা হচ্ছিল যে আপনি মেকআপ করে এখনই লাইভে আসতেছেন, এরকম। এখন ওর লাইফ তো আমরা জানি না। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড যে ইসলামে এটা আছে, কিন্তু তুমি বুঝো জিনিসটা, ওর হাজবেন্ড মারা গেছে, ওর দুইটা বাচ্চা আছে যাদেরকে ও সাপোর্ট করবে, ও মেকআপ করে লাইভে আসছে, ডু ইউ থিংক ও ইচ্ছা করে এটা করছে? ওর কোনো অপশন নাই, শি নিড টু আর্ন মানি। কারণ ওর যে পার্টনার ছিল, যে ফ্যামিলিতে প্রোভাইড করবে, ওর সাথে পার্টিসিপেট করবে, হি ইজ নট দেয়ার। আর তুমি জানো কিনা আমি জানি না, ওখানে কিন্তু সে তার ইনলস কে নিয়েও কথা বলছে যে তারা লিটারালি সম্পত্তির জন্য তার উপর অত্যাচার করতেছে। তুমি আমাকে একটা কথা বলো, বাংলাদেশে কি মহিলাদের উপর যে এই অত্যাচারগুলি হয় এগুলি কি নতুন? সারা জীবন এগুলি হয়ে আসছে। মহিলাদেরকে কখনো কেউ সম্পত্তির ভাগ দিতে চায় না, মহিলাদের সিকিউরিটি নিয়ে কখনো কেউ কাজ করতে চায় না। She is facing the same thing and she need to support herself, she need to support her kids. তো তার কাছে এটাই তো তার ব্যবসা, সে কি করবে? এটা তো তার ব্যবসা, সে কি করবে বলো? রাইট। এই কমেন্টটা পড়ো, হচ্ছে চৈতি তালুকদার, সব তোমার জন্য এসেছে। ও আমার জন্য? আচ্ছা, ওইদিকে ক্যামেরা না, ওইদিকে বুঝটা, আমার দিকে ক্যামেরা না। সরি। বাচ্চারা আসলো কোথা থেকে? বাচ্চাদের হাতে ফোন কেন দেয়া হবে? বাচ্চা কি ফেসবুক এসে ভিডিও দেখবে? নষ্টা মায়েরা বাচ্চাদের নষ্টামি শেখায় হাতে ফোন দিয়ে। বলো বলো। আচ্ছা, সে এটা প্রপারলি কি মিন করছে মানে বলছে যে বাচ্চারা ভিডিও করতে থেকে থাকে, বাচ্চারা দেখো কি কেন শিখবে, বাচ্চাদের কাছে কেন ফোন যাবে, বাচ্চারা কি ভিডিও। আচ্ছা, তুমি তো কোকোমেলনের কথা শুনছো। অফ কোর্স, বাচ্চাদের ভিডিও আমি নিজে শুনতে শুনতে আমার কান থেকে গেছে। কোকোমেলন তো এখনকার বাচ্চারা কি গ্যাজেট ছাড়া থাকে? কোকোমেলন হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট সাবস্ক্রাইবার ইন দ্য ওয়ার্ল্ড। এক্স্যাক্টলি। এখনকার বাচ্চারা কি তোমার ইয়ে ছাড়া থাকে, গ্যাজেট ছাড়া থাকে? কয়টা বাচ্চা, কয়টা বাসা তুমি দেখাতে পারবা যে বাচ্চাদেরকে অন্তত খাওয়ার সময় হইলেও ফোন দেয় না? যেই আমি তোমাকে ওই যে গল্প করার সময় যে বললাম একটা পিচ্ছি আমার ওই গানটা খুব পছন্দ করে, ও তো এটা কোথায় দেখছো? তো ফোনে দেখতেছে। আপত্তি না, ওই যে আমার সুপ্ত কথাটা তার অনেক পছন্দ, সো ও খাওয়ার সময় ওকে গানটা কোথায় ছাড়তেছে? ও তো ফোনে দেখতেছে। তুমি গল্পটা একবার শোনাও তো লাইভে, শুনেন, গল্পটা খুবই মজা, আপনি এখন শুনেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, দাঁড়াও আমি এটা একটু ইয়ে মোডে দিয়ে দিই, বিকজ আমাকে সবাই ফোন দিচ্ছে। আচ্ছা, আমরা কথাটা কোথায় ছিলাম? আচ্ছা, তোমার গল্পটা, তোমার গান দেখে বাচ্চা, আমার গান দেখে বাচ্চার বাবা আমাকে মেসেজ দিয়েছিল যে আপু আপনাকে একটা কথা বলতে চাই, আমি জানি না আপনি কথাটা কিভাবে নিবেন। তো আমি নর্মালি ওই সময় আর কি রিপ্লাই দিতাম, ফ্যান ফলোয়াররা যা মেসেজ দিত রিপ্লাই দিতাম, আমি হ্যাঁ ভাইয়া বলেন। তো হি ইজ লাইক, ফেসবুক পেজেই উনি পাঠিয়েছিল না ইনস্টাগ্রামে মনে হয়, আমার এখন স্পেসিফিক্যালি খেয়াল নাই। উনি বলছিল যে আপনার যে গানটা কিছুদিন আগে রিলিজ হয়েছে, সত্য কথা আমার বাচ্চা আছে 4 বছরের, ও এই গানটা দেখে দেখে খায়, তার এই গানটা খুব পছন্দ, সে খুব এনজয় করে। তো আমার এত মজা লাগছে, আই উইল সি ওকে ইউ হ্যাভ মেড মাই ডে, থ্যাংক ইউ সো মাচ। আমার এটা জেনে ভালো লাগলো যে একটা 4 বছরের বাচ্চা আমার গান শুনতে এত পছন্দ করে। সো এটা আর কি ওয়ান অফ দ্য আমার মেমোরেবল। এখন আমি ওকে কোশ্চেন করছিলাম গান শুনে নাকি তোমাকে দেখে? আমার মনে হয় বোধই হবে, বাচ্চারা তো
মানে অডিও ভিজুয়ালাইজ সবকিছু ওদের জন্য নতুন না, ওর Right. তো সব ডেভেলপ করতেছে, Right. তো ওর হয়তো বা দুইটা জিনিসই ভালো লাগছে। সে এখন তোমার শুনে সাথে রিপ্লাই করছে। এই জন্য কি আপনি আপনার বাচ্চাকে ফেসবুকে ডুবিয়ে দিবেন ভিডিও দেখতে? বাচ্চাদের জায়গা আছে, কার্টুন আছে, দেখিয়ে দেখিয়ে ভাত খাওয়ানোর জন্য। কি বলেন না বলেন চিন্তা করে তারপর বলেন। তোমারও বলছে ঝাড়িয়ে দিতে। আচ্ছা, তুমি বাচ্চাদের হাতে ফোন দিলা, হ্যাঁ, তুমি তো 24 ঘন্টা তোমার বাচ্চা বলতে আমি বুঝাচ্ছি যারা সোশ্যাল মিডিয়া চালাতে জানে। Right. এখনকার 7-8 বছরের বাচ্চারা সোশ্যাল মিডিয়া চালাতে জানে। Okay? হ্যাঁ, of course. And আমি ভয়ঙ্কর একটা জিনিস দেখছি কয়েকদিন আগে, একজন স্ক্রিনশট শেয়ার দিছে, ক্লাস 5 এর একটা বাচ্চার বয়ফ্রেন্ড আছে। Oh no. একটা 5 এর বাচ্চার যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে তোমার কি মনে হয় ও কি ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলি ইয়ে করে না? 5 এ পরে ওই বাচ্চাটার বয়স কত তুমি বলো তো এভারেজে? 10 বছর হবে। 11, yeah. 10 বছরের বাচ্চারা নো হাউ টু ডু সোশ্যাল মিডিয়া, তারা জানে কিভাবে মানে ইভেন কন্টেন্ট বানাতে হয়। অনেকে of আছে না course, যাদের ইউটিউব চ্যানেল আছে, যেটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এখন অনেকেই ছোট ছোট বাচ্চারা ইউটিউব চ্যানেল খুলতেছে, উইচ ইজ ভেরি গুড। তো ওদেরকে কিভাবে তুমি কন্ট্রোল তারপর করবে? আর এটা কদিন কি আগে টিকটক পসিবল? থেকে যে 11 ইয়ার্স এর একটা মেয়ে যে সুমাইয়া, হ্যাঁ, না ও যে পালাই গেল, যে ভালো লাগে না, বাসায় ভালো লাগে না, আমি দেখছি 11 ইয়ার্স। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখছি, ওটা আমার খারাপ তো লাগছে। টিকটক তো ওটা তো মোবাইলেই না, মোবাইলে। তো এইটা তো আসলে আমরা তো এখনকার বাচ্চারা তো আমাদের মতো না। আমরা যখন ছিলাম একটা চোখ দেখাইলে যে এইভাবে একটা চোখ দেখাইছে আর Right. সব ছেড়ে ছুড়ে আমরা ভয়ে বন্ধ করে দিতাম। Right. এখনকার বাচ্চারা লজিক শুনতে চাই যে কেন, কি Right. সমস্যা, কি হয়েছে। তো ওদের সাথে ডিল করে ইটস নট দ্যাট ইজি। আমি যেটা বলছি এটা হলো বাস্তবতা, প্র্যাকটিক্যাল। Right. আমি প্র্যাকটিক্যাল কথাটা বলছি। এখন চৈতি, এখন তো আপনি বাড়াবাড়ি করতেছেন। আপনি লিখছেন যে বাচ্চাদের যে শিক্ষা দিয়ে বড় করবেন, যে প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিবেন সেই শিক্ষা নিয়ে বড় হবে, যুক্তি দেওয়ার আর জায়গা পেলেন না। ফাজলামি কথাবার্তা কমান, বিকজ আপনি জানেন আপনার বাচ্চার কাছে আছে কিনা। যদি ওটা পড়াশোনা করে, লকডাউনের সময় ল্যাপটপ দিয়ে মোবাইল দিয়ে পড়াশোনা করছে, তো এই ফালতু কথা একটু কমান। এতক্ষণ সুন্দর করে ভদ্রতা করে রিপ্লাই দিচ্ছিল, ভালো লাগে না মনে হয় না? মানে নিজের একটা যুক্তি পাইছে, ঠেলা পাছা দিয়ে পাহাড় ঠেলা শুরু করছে। ওদেরকে আচ্ছা, বাচ্চাদেরকে কি ফেসবুক খুলে দেওয়ার দরকার আছে? ওরা না, তো ও তো নিজেই সব একই করতে পারে। ইসে করতেছে, মনে হচ্ছে যেন মানে বাচ্চা না সেটা বলেন, আপনার ওরা মোবাইল তো নেই আপনি সেটা নিজেরাই বলেন। সব করতে পারে। হ্যাঁ, এনিওয়েজ চৈতি, থ্যাংক ইউ, আপনাকে অনেক অ্যাটেনশন দেওয়া হয়েছে। ভালো লাগে না আপনার, আসলে ভালোবাসা আপনাদের ভালো লাগে না, আপনাদের ওই যে বারিশার তনিরই দরকার, ওরা এসে আপনাদেরকে ঠান্ডা করবে। ওকে, পপি ফারজানা লিখছে, একজন নারী উদ্যোক্তা আর ইনফ্লুয়েন্সারের আচরণ কোনোদিন এমন হয় না। দুজনকে আচরণের কথা ঠিক করা উচিত। ডেফিনেটলি দ্যাটস হোয়াট উই আর টকিং This is অ্যাবাউট। না, more আমরা সেটাই বলতেছি। constructive criticism, Yeah, আমরা যেটা সেটাই নিয়ে বলতেছি। আমরা কথা বলতেছি। Right, right. এটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। থ্যাংক ইউ সো মাচ, আপনি এই পয়েন্টটা বলছেন। রাইট, ফারজানা পপি, হ্যাঁ। ফারজানা পপি, থ্যাংক ইউ। মিষ্টি মিম লিখছে, ইনফ্লুয়েন্সার ব্র্যান্ড প্রমোটার প্রফেশনটা এখন নোংরা হয়ে গেছে, নতুন করে কেউ এই প্রফেশনে আসার সাহস পাবে না, এটা এখন টোটালি ইনসিকিউর প্রফেশন। অনেস্টলি স্পিকিং, আপনি যে কোনো প্রফেশনে গেলে যদি সেটেল না হন, মানে আপনার অলরেডি একটা বিশেষ করে আমি পাবলিক প্রফেশন গুলির কথা বলছি, যেরকম এন্টারটেইনার, সেটা ব্র্যান্ড প্রমোটার হোক, নায়িকা হোক, গায়িকা হোক, যেটাই হোক, আপনি যদি নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট না করেন বা ওইখানে আপনার অবস্থানটা ঠিক না করেন, ওটা সবসময় ইনসিকিউর একটা প্রফেশন থাকবে। কারণ আপনার কোনো আর্নিং সোর্সের নিশ্চয়তা তখন নাই। যখন আপনার একটা জায়গা হয়ে যাবে, সবাই আপনাকে চিনবে আপনার কাজের জন্য, তখন ইটস ফাইন। তখন আপনি আস্তে আস্তে যে কোনো পারিশ্রমিক আপনি নেন, আপনি বলতে পারেন যে দিস ইজ মাই ওয়ার্ক পোর্টফোলিও, এটা আমার লাগবে। সো দিস ইজ ইট। যে কোনো প্রফেশনে আপনি যান, একটা ব্যাংকারও যখন আর্লি স্টেজে থাকে, ওদের কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই কখন ওদেরকে বের করে দিবে। সো এটা আসলে এই প্রফেশন না, যে কোনো প্রফেশনে আমি বলবো এই এটা। সেন্স একটা একজন লিখছে, বাচ্চাদের নিয়ে জাসমিন আক্তার লিখছে, বাচ্চা তো বারিশের আছে, অর্ধলঙ্গ ড্রেসও দেখে, তাতে কি শিখবে? এখন আমরা তো সেটাই কথা বলতেছি ভাই, ওদের চিন্তা করা উচিত বাচ্চাদের কথা, মানে বারিশের ড্রেস আপ নিয়ে আমাদের কোনো ইস্যু নেই, বিকজ এটা ওর ডেফিনেটলি ওর পার্সোনাল চয়েস। ওর বউ সে শো প্রোগ্রাম অনুযায়ী ও ড্রেস আপ করে, দ্যাটস হার চয়েস। বাট আমার কথা হচ্ছে, ও এই যে ওদের ডেফিনেটলি ওদের বাচ্চা আছে, তনিরও আছে, সো ইটস কুল। আমি ড্রেস নিয়ে কথা বলতে চাইতেছি না, আমি বলছি ওদের যে অ্যাটিটিউড, ওদের যে কথাবার্তা,
ওদের যে আচরণ সেইটা নিয়ে প্রবলেম, মানে সোশ্যাল মিডিয়া যা হইতেছে সেটা ঠিক না। দুজনই ম্যাচিউর, দুজনেরই ঠিক করা উচিত, এই জিনিসগুলো সেটেল করা উচিত, সলভ করা উচিত। একজন একে নিয়ে বের করতেছে তার এই কাহিনী, সেই কাহিনী, তো এইভাবে তো আসলে শেষ হবে না। ওইটাই আমরা চাচ্ছি পার্সোনাল লাইফে, সেটা আমরা ওইটা বলতে পারি। সবাই ড্রেস আপ নিয়ে চলে আসছে, আপনারা মেইন টপিক থেকে দূরে সরে টপিকটা গেছেন। ড্রেস আপ এখানে মেইন ইস্যু না। বারিশা হক একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, উনি পাবলিক ফিগার, উনি ওনার স্ট্র্যাটেজিক্যালি উনি কাজ করতেছে, হোয়াট এভার ইট ইজ। আমরা কারো প্রফেশন নিয়ে, কারো ড্রেস আপ নিয়ে কথা বলতেছি না। এখানে মেইন কথা হলো যে দুইজনই আনসিভিলাইজ ব্যবহার করতেছে, ওইটা নিয়েই কথা হচ্ছে, মেইন টপিকটা ওইটাই। সো ওই জিনিসটাই বলতেছে যে এই জিনিসটা ঠিক না। ওকে, আর কয়েকটা কমেন্টস শেষ করে দিই ভাই, প্রচুর কমেন্ট আসছে। ইফ ইউ ওয়ান্ট টু না, মনে হয় অনেক কমেন্ট। আচ্ছা আমি লাঞ্চ করি না, হ্যাঁ যাই একটু, অনেক লাইভ হয়েছে, আমরা শেষ করি একটা দুটা কমেন্ট নিয়ে, লাস্ট একটা কমেন্ট নেবো, তারপরে শেষ। হ্যাঁ, যুগ এখন কি কোনটায় চলে বলেন তো? আচ্ছা ওই যে উনি আবার পপি ফারজান আবার চৈতি যে উল্টাপাল্টা কমেন্ট করছিল তাকে এসে করতেছে। ওকে ওকে, বোরকা হলো ইসলাম, এই যে আরেকজন আসছে জেসিম আক্তার, বোরকা হলো ইসলামিক একটা ড্রেস, বারিশ একদিন বোরকা পরে অন্যদিন ন্যাংটা হয়ে ভিডিও দেয়, তাহলে এতে বোরকার মর্যাদা কোথায়? আমাকে এই উত্তরটা দিবেন, উত্তরটা দাও প্লিজ, আমি দিতে পারতেছি না। আপনি দর্শক হিসাবে যেটা বলছেন, আমার মনে হয় এটা আপনার পার্সোনাল অনুভূতিকে আঘাত দিয়েছে, কিন্তু বারিশের কাছ থেকে এত আশা রাখাটাও তো ঠিক না। সে তো একজন ব্র্যান্ড প্রমোটার, ওকে যেই ব্র্যান্ড পে করবে ওই ব্র্যান্ডটাকে তার প্রমোট করতে হবে, সেটা বোরখা হোক, সেটা সালোয়ার কামিজ হোক, সেটা জিন্স অর টি শার্ট হোক। যখন তাকে যেই ব্র্যান্ড টাকা দিবে সে ওটাই করবে। আপনি ভুল জায়গায় ভুল আশা করতেছেন, এই আশাটা আপনার এখানে থাকা উচিত না, বিকজ ওনার প্রফেশনটাই এটা। ওকে, তুমি এই লাস্ট কমেন্টটা পড়ো, দেন আমরা শেষ করি। এই কমেন্টটা পড়ো, তাইলে হয়ে যাবে। আচ্ছা আমাকে একটা কমেন্ট করছে, আমি একটু কি লিখছে, ভাইয়া যারা এত নেগেটিভ কথা কমেন্টসে বলছে ওদেরকে, আচ্ছা উম্মে সালমা হক লিখছে, মঞ্জু আহমেদ ভাইয়া যারা এত নেগেটিভ কথা কমেন্টে বলছে ওদেরকে ইনভাইট করেন একটা শোতে, ওদের জন্য একটা শো ক্রিয়েট করেন, দেন দেখেন ওরা কি ড্রেস আর কিভাবে রেডি হয়ে আসে, জাস্ট এটাই চেকিং। আচ্ছা ওকে, ভালো বলছে, ভালো বলছে। ওকে, এইটা সুনা শাম্মী, এই কমেন্টটা সুনা শাম্মী। আচ্ছা, বারিশা হকের একটা কমেন্টও পজিটিভ না। তনি আপু যাই বলুক উচিত কথা বলেছে, আজ ওনার হাজবেন্ড অপু বিশ্বাসের সাথে তুলনা করে, মানে আজ ওনার হাজবেন্ড অপু বিশ্বাসের সাথে তুলনা করে, কিন্তু বারিশা হককে চিনছি অপুর পিছে ঘুরতো, তাই চাকরকে মাথায় তুলতে নাই, নিজেকে মালিক ভাবে, এটা শিক্ষা নিল। আমি তো কমেন্টটা বুঝি নাই। কমেন্টটা বলছে হচ্ছে যে পরশুদিন প্রেস কনফারেন্সে সীমান্ত যে ড্রেস আপ নিয়ে, বারিশের ড্রেস আপ নিয়ে যখন কমেন্ট কোশ্চেন আসছে, তখন বারিশ বলছে অপু বিশ্বাসও এরকম ড্রেস আপ করে, তো বারিশও করে। তো সেইটা বলছে যে এই মহিলা, ওই স্বামী বলতেছে যে আজকে ওনার হাজবেন্ড অপু বিশ্বাসের সাথে তুলনা করে বারিশকে, কিন্তু বারিশকে চিনছি অপুর পিছনে ঘুরে বারিশ। তো চাকর হিসেবে দেখতেছে যে বারিশ অপু বিশ্বাসের চাকর, হুইচ ইজ নট। ওরা একসাথে কাজ করে, ওর ইভেন্টে বারিশ প্রমোটার থাকে বা প্রেজেন্টার থাকে, সেখানে অপু গেস্ট হিসেবে যায়, স্পেশাল গেস্ট বা মেইন গেস্ট হিসেবে যায় সেখানে। তো এখানে চাকর কেউ না, বারিশা হক হয়তো বা তাকে সম্মান করে, obviously definitely senior obviously নায়িকা obviously তাকে রেসপেক্ট করে, দ্যাটস অল। এখন রেসপেক্ট করা মানে তো এই না যে তাকে চাকর হিসেবে গণ্য করতে হবে, বা অপু বিশ্বাসের পিছে ঘুরে বারিশ আজকে এই জায়গায়, ব্যাপারটা তো এটাও না, তাই না? এটাও বলছে যে আর দুইজনের প্রফেশনই তো আলাদা। হ্যাঁ, সো ওইটা বলছে, একজন নায়িকা, একজন হলো ব্র্যান্ড প্রমোটার। হ্যাঁ রাইট। তো আজকে আমরা এই লাইভ থেকে কি শিখলাম একটু বলে দাও, আমরা শেষ করি। আর কমেন্ট অনেক, প্রচুর কমেন্ট, থ্যাংক ইউ। অনেক কিছু শিখছি, কোনটা বলবো? এতগুলি টপিক নিয়ে আমরা আজকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নিয়ে কথা বলছি, মানুষের ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা বললাম, আর মেইন টপিক আমাদের যেটা ছিল যে বারিশা হক আর টনি, ওদের ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি বলবো আমরা এটা শিখলাম যে দে শুড স্টপ, এন্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে সবারই দায়িত্ববোধ থেকে কাজ করা উচিত। যে কোনো একটা কথা বলে দিলাম বা যে কোনো একটা রিয়াক্ট করে দিলাম, দ্যাটস নট নাইস। কারণ আপনি একটা পাবলিক জায়গায় এসে রিয়াকশন গুলি দিচ্ছেন, সো এখানে অনেকে জিনিসগুলি দেখছে, সো এটাও মাথায় রাখতে হবে। সামনে আবার কমেন্ট করছে, বারিশা এখন নিজেকে নায়িকা মনে করে, কিন্তু ওনার মনে রাখা উচিত ওনার পজিশন। ওনার কি পজিশন ভাই? ও ব্র্যান্ড
প্রমোটার ও ইনফ্লুয়েন্সার, সো এটাও মাথায় আছে। নায়িকা হিসেবে আপনারাই ট্রিট করেন, হয়তো অনেকে ওকে ভাবে হয়তো নায়িকার মতো, সেই জন্য ও হয়তো পরিচিত, ভাইরাল, সেই কিন্তু জন্য। জিনিসটা হচ্ছে কি, যিনি এখন এই কমেন্টটা করতেছে, উনি যখন একটা ইভেন্টে বারিশা হককে দেখবে, উনি নিজেই কিন্তু ছবি তুলতে, কথা বলতে যাবে। অফকোর্স। জেসমিন আক্তার লিখছে, আপু তাহলে বোরকাটা সে কেন পরে? ওই যে কাজের জন্য ওই যে পরে, কাজের বোরকার জন্য প্রমোশন তাকে করে। হয়তো বা বোরকার কোনো ব্র্যান্ড তাকে টাকা দিয়েছে টু প্রমোট ওই ব্র্যান্ডটা, সো এজন্য পরে, ওর কাজই এটা। আচ্ছা, তুমি ভুলটা একটু জানাই দাও, চৈতি তালুকদারের কমেন্টটা পরে শেষ করে দাও, যে ও থামতেছে না যেটা। আচ্ছা, আপনারা আপনাদের মতামত পেশ করে লাইভ করতেছেন নাকি আমাদের মতামত নিতেও কমেন্ট পড়তেছেন? উচিত কথা, মডার্ন উলঙ্গ মায়েদের বাড়াবাড়ি মনে হবে, এটাই স্বাভাবিক। আমার কথায় ভুলটা কইছিল জানাবেন। জানাও। উনি এত কমেন্ট করছে যে আমি ওনার পয়েন্টটাই ভুলে গেছি কি ছিল। ওই যে বাচ্চাদেরকে কেন বাচ্চাদেরকে ফেসবুকে দিবেন নাকি? আচ্ছা, এখানে কিন্তু আমরা আমাদের মতামতের সাথে আপনার কমেন্টটা যেহেতু পড়তেছি, তার মানে আপনার মতামতটাকে আমরা কেয়ার করতেছি, দেখে রেসপেক্ট করতেছি আমরা। আপনি যেই কথাগুলি বলছেন ওগুলি প্র্যাকটিক্যাল না। এখনকার জেনারেশনকে, আমি জানি না আপনার বাচ্চা আছে কিনা বা অন্যদের কথা আমি বলতে পারি না, এখনকার জেনারেশনের বাচ্চাদেরকে আপনি এভাবে কন্ট্রোল করতে পারবেন না। তারা সোশ্যাল মিডিয়ার ব্যাপারে জানে, তারা অনেক আপডেটেড, তারা আইটি সেক্টরের অনেক কিছু জেনে গেছে। হ্যাঁ, কারণ এখনকার জেনারেশনটাই এরকম, বিশেষ করে ছোট বাচ্চা যাদের, ওদের কথা বলতেছি। তো লজিক্যাল হলো যে ওরা এইভাবে আপডেটেড একটা জেনারেশন যেখানে বড় হচ্ছে, সেখানে আমরা ধমক দিয়ে তাদের সাথে মিসবিহেভ করে এই জিনিসটা বন্ধ করতে পারবো না, বিকজ এখনকার জেনারেশন এইসবে কন্ট্রোল হয় না। তাদেরকে আপনার ওইরকম পরিবেশ দিতে হবে, ওইরকম সিচুয়েশন দিতে হবে যাতে তাদের ডেভেলপমেন্টটা ভালো হয়, তারা যাতে ভালো কিছু শিখে, ভালো কিছু দেখে। হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা হলো আমাদের টাইমে আমাদের বাবা মা যেভাবে আমাদের কন্ট্রোল করতো তখনকার কথা। সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, আপনি হয়তো বা আপডেটেড না, এখনকার ছেলেমেয়েরাও এগুলির ধারের কাছেও নাই, তারা কারো কথা শুনে না, তারা খালি লজিক বুঝে। আপনার ভুলটা হচ্ছে আপনি আমাদের কমেন্টস গুলো নিচ্ছেন না, আর আমাদের শিক্ষাটা হচ্ছে আপনার কাছ থেকে, আপনার কমেন্ট আমরা বেশি পাত্তা দিয়ে ফেলছি, এটাই। আপনার একটা নেওয়া উচিত। আচ্ছা, এনিওয়েজ, আমাদের যেই টাইটেলটা ছিল সেটা ছিল বারিশতনের, এটা ও বলছে বারিশতনের কাহিনী থেকে মজা পাচ্ছিলাম, কিন্তু এগুলো আর কত, সেটা নিয়ে শেষ করি আজকে আমরা। এটা আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে, ওদের দুজনই ম্যাচিউর, দুজনই পরিচিত মুখ সোশ্যাল মিডিয়াতে, এবং তাদেরকে অনেকে ফলো করে, অনেকে দেখে। সো এই জিনিসটা আমার মনে হয় দুজনেই ভুল করছে, দুজনেরই ভুল আছে। বারিশ শুরু করছে হয়তো, তনি যে রিপ্লাইটা করছে, তনি এরপর আরো বাড়াইছে, বারিশও আরো বাড়াচ্ছে। সো দুজনের উচিত এটা থামানো। এখন আমরা চাচ্ছিলাম একটা র্যাপিড ফায়ার করবো, ওর গান নিয়ে প্রচুর কথা ছিল আমাদের, বাট সেটা আপনাদের জন্য 1 ঘন্টা লাইভ হয়ে গেছে, এইটা শেষ করতে করতে, ঠিক আছে? বাট আমরা পরে হয়তো করবো। গাইস, থ্যাংক ইউ আপনাদের কমেন্টের জন্য, এন্ড খুব ভালো ভালো কমেন্ট করছেন, খুব ভালো লাগছে। কিন্তু এই বাজে জিনিস সাপোর্ট করেন না, একটু ভালো বলেন, যে ভুল করলে সেই ভুলটাও বলে দেন, আর ঠিক করলে সেটাও বলে দেন, তাহলে জিনিসটা ওরা নিজেদেরও বোঝা উচিত যে ভুল করতেছে ওরা। তো এবং নিজেদের আসলে দুজনেরই উচিত এখন স্টপ করা, এই জিনিসটাকে কাদা ছোড়াছড়ি বন্ধ করে সোশ্যাল মিডিয়াটাকে একটু ক্লিন রাখুক। সামনে রোজার মাস আসতেছে, বারিশ তো সেটা বলতেছে, তনির মাথায় একটু ঢুকে গেলে ভালো, তাহলে দুজনেই, তনি তো উমরা করতে গেছে, হ্যাঁ, তো তনি একটু দোয়াটা করে আসেন প্লিজ, নিজেকে একটু চেঞ্জ করে আসেন, আসার পরে একটু এই জিনিসগুলো একটু জাস্ট লেট ইট গো, মানে একটু জাস্ট মনে হয় এটাকে একটু সেটেল করলে ভালো। থ্যাংক ইউ গাইস, অ্যান্ড ভালো থাকেন। ওকে, তুমি তো গান গাইলে না।